সাহাবীকে নবী দিয়ে দিলেন চাদর মুবারক। চাদর দিয়ে দেওয়ার পরে অন্যান্য সাহাবীরা বেজার হয়ে গেল। ওই সাহাবীকে ডেকে বললেন, তুমি কি জানো না চাদর নবীর খুব দরকার? তুমি কেন চাদর নিলা? কি জন্য তুমি চাদর নিলা? তুমি তো এটাও জানো চাইলেই নবী দিয়ে দিবে। তুমি তো নিজেও জানো চাদর আল্লাহর নবীর প্রয়োজন ছিল। তুমি চাইলা কেন? নবীকে কেন তুমি কষ্ট দিলা? কারণ কি? কেন কষ্ট দিলা তুমি? তো সাহাবীর খুব ভয় পেয়ে গেছে। কথা তো সত্য। এই সাহাবী খুব ভয় পাচ্ছে যে রাসূলকে কি আমি কষ্ট দিয়ে ফেললাম? আপনি একটু চিন্তা করেন যে আল্লাহর নবীকে সাহাবীরা সামান্য কষ্ট দিতেও ডরাইতো। একসাথে বলবেন আল্লাহু আকবার। আর আমাদের দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, তারা বলে রাসূলের আব্বা আম্মা কাফের ছিল। নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন তো, রাসূলের আব্বা আম্মাকে কাফের বলে তারা কি রাসূলকে কথা দিয়ে কষ্ট দেয় নাই? কথা কন না কেন? কথা দিয়ে কষ্ট দেয় নাই? আপনি যদি আমাকে এসে বলেন হুজুর ফরিদ সাহেব হুজুর আপনার বাপে চোর ছিল, তাহলে আপনি কি আমাকে কথা দিয়ে কষ্ট দেন নাই? অবশ্যই কষ্ট দিয়েছেন। আপনি আমাকে কথা দিয়ে কষ্ট দিয়েছেন। তো যারা রাসূল কারীমের আব্বা আম্মাকে কাফের জাহান্নামী মনে করে, তারা মূলত রাসূলের আল্লাহর হাবিবকে কথা দিয়ে কষ্ট দেয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, বল্লভপুরবাসী মনোযোগ দিবেন। আল্লাহর হাবিবের সাহাবী মনে মনে বিরাট বড় ভয় পেয়ে গেলেন, রাসূল কি কষ্ট পেয়ে গেল কিনা। তিনি আল্লাহর নবীর দরজায় গেলেন, নবীজির সামনে যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। বলে সাহাবী কি জন্য ক্ষমা চাও? বলি ইয়া রাসূলুল্লাহ চাদরটা আপনার খুব প্রয়োজন ছিল, আমি আপনার কাছ থেকে চাদরটা চেয়ে আনছি। নবীজি বললেন, না আমি কষ্ট পাই নাই, তোমাকে দিয়ে দিলাম, যাও। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ চাদরটা আমি ব্যবহার করার জন্য নেই নাই। হুজুর চাদরটা আমি আমার নিজের প্রয়োজনে ব্যবহার করার জন্য নেই নাই, তাহলে চাদর কেন নিছো সাহাবী বলো? নবীজিকে সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এই চাদরখানা এই জন্য নিলাম যেটা রাসূলের চাদর, আমার মৃত্যুর পরে যেন এটা আমার কাফনের কাপড় বানানো হয়। একসাথে বলেন আল্লাহু আকবার। কি বুঝলেন আপনারা? নবীজির একটু চাদর মুবারককেও সাহাবে کرام কতটা প্রাধান্য দিয়েছেন যে এই চাদরটা আমার কাফনের কাপড় বানানো। সহিহ মুসলিমের হাদিস। হুদাইবিয়ার সন্ধি হল, সন্ধির সময় মক্কা থেকে কাফেররা বলল, তোমরা একটু গোয়েন্দা হিসেবে যাও, যাইয়া দেখো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারীদের আচার আচরণ কেমন, চিন্তা চেতনা কেমন, অ্যাটিটিউড কেমন। যদি তাদের ধ্যান ধারণা চিন্তা চেতনা দুর্বল হয় তাহলে আমরা বিজয় হব, আর যদি তাদের চিন্তা চেতনা জটিল এবং কঠিন হয় তাহলে আমরা পরাজিত হব। কয়েকজন কাফের আসছে, আসার পরে দেখলো যে আল্লাহর নবী ওযু করতেছেন। ওযুর পানি অবশিষ্ট পানি, ঘটির ভিতরে বা পাত্রের ভিতরে অবশিষ্ট পানি থাকে না, এই অবশিষ্ট পানি রয়ে গেছে। 1400 সাহাবী। কতশো সাহাবী? 1400 সাহাবী। বুঝে যাবেন সাহাবায়ে کرام কিভাবে রাসূলের দরবারে আদব দেখাইতেন, মহব্বত দেখাইতেন। এবং আমরা যে মহব্বত দেখাই সেজন্য কি আমরা বেদাতি হইলাম কিনা এটা আমাদের বুঝার দরকার। কথা ঠিক কিনা? আমাদের কি দরকার? বুঝার দরকার। অবশিষ্ট পানি, ওযুর পানি পরে রয়েছে। কাফেররা দেখতেছে অবশিষ্ট পানি নিয়ে 1400 সাহাবী কারাকারি শুরু করছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সবাই পানি নিবে। কেন? রাসূলের পানি, নবীর ওযুর পানি। এই পানি থেকে কেউ হাত দিচ্ছে, কেউ হাত নিয়ে মুখে মাসে করতেছে, কেউ এই পানি নিয়ে মুখে পান করার চেষ্টা করতেছে। যে পানি পাই নাই সে যে পানি পাইছে তার হাতের মধ্যে হাত দিয়ে ওই পানি মুখের মধ্যে মাখতেছে। কার পানি? নবীর পানি। একসাথে বলবেন আল্লাহু আকবার। কারা পাগল হয়েছে? সাহাবীরা। তো কোন সাহাবী? যারা হুদাইবিয়ার সন্ধিতে নিজের জীবনকে উপেক্ষা করে আল্লাহর রাসূলের সাথে জিহাদে অংশগ্রহণ করার জন্য তারা ওই সময় বাবলা গাছের নিচে বায়াত গ্রহণ করে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ
আল্লাহকে একা রেখে পালিয়ে যাব না। একসাথে বলবেন আল্লাহু আকবার। সেই সাহাবীরা তাদের এই কর্মকে আল্লাহ প্রাধান্য দিয়ে খুশি হয়ে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি তাদের উপরে খুশি, তারা আমার উপরে খুশি। আল্লাহ বলেন আমি তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছি। একসাথে বলা যাবে মারহাবা। এরা সাহাবীরা, সেই সাহাবীরা নবীজির অবশিষ্ট পানি নিয়ে মুখে মাখার জন্য পাগল। এখনই নবী সালামু আলাইকা বলার পরে যখন আমরা দাঁড়াই, তা আমরা তো বেদাতি হয়ে গেছি, বিরাট বড় বেদাতি। এই সময় যদি অন্য দুনিয়াতে থাকতেন তাহলে ওই সাহাবীদেরকে কি বলতেন? কি বলতেন? উম্মে আইমান নবীজির পেশাব খেয়ে ফেলছে। এরা যদি দুনিয়াতে ওই সময় থাকতেন তাহলে কি বলতেন? বলে না, এগুলো অতিরিক্ততা খুবই খারাপ। আল্লাহ রসুলের ইজ্জতের ব্যাপারে, শান ও মর্যাদার ব্যাপারে চুল পরিমাণ যদি কেউ খেলাপ করে এবং এনকার করে, তাহলে কঠিন মেহেশরের মাঠে তাকে কঠিন জবাবদিহিতার আওতায় আসতে হবে। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, এটাই ঠিক। ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা ইউযুনাল্লাহ ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ বলছেন তাদেরকে দুনিয়াতে লানত, আখিরাতেও লানত। তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। পৃথিবীর কোন যেই মুসলমান রাসূলকে তাজিম করে সালাম দেয়, নবীর ইজ্জত সম্মান যে সতর্ক, তাকে পিটাইলেও সে বলবে না রাসূলের আব্বা আম্মা কাফের ছিল। তাকে মারলেও সে বলবে না রাসূলের আব্বা আম্মা কাফের ছিল। তাকে পিটাইলেও কখনো বলবে না রাসূলের আব্বা আম্মা জাহান্নামী। এই কথা সে বলতেই পারবে না, সে বলবেই না, তার জবান থেকে আসবেই না। তাকে পিটাই মেরে ফেললেও বলবে না, কারণ সে জানে এটা বইলা কবরে গেলে আমার জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা নাই। কথা বলে ঠিক না বেটা? এই জন্য আমরা শুনি, আপনি পছন্দ হলেও শুনবি, না হলেও শুনবি, ভালো লাগলেও শুনবি, না লাগলেও শুনবি। কারণ ভালো আর মন্দ, পছন্দ আর অপছন্দ দিয়ে কিয়ামতের ময়দানে আমার কিচ্ছু আসে যায় না। কি আসতে বলেন কেন? জোরে বলে, কিচ্ছু আসে যায়। আল্লাহ নবী বলছেন কিয়ামতের ময়দানে তিন জায়গা কেউ কারো হবে না। বুঝে যাবেন আজকে মেহেশরের মাঠে তিন জায়গাতে কেউ কারো হবে না। সন্তান পিতার হবে না, পিতা সন্তানের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, ভাই ভাইয়ের হবে না, বন্ধু তো আরো পরের কথা, কেউ কারো হবে না। সেই সময় রাসূল বললেন আমি শুধু উম্মতের আপন হব। সেই আসতে হয়ে গেল না? জোরে বলবেন আপন কে হবে? নবী। জোরে বলেন আপন কে হবে? তো আপনার ভালো না লাগা আর লাগা দিয়ে আমি রাসূলের ব্যাপারে সিদ্ধান্ত নেব না। কি কথা বলেন না কেন? ঠিক কিনা? আপনি কোনটা অপছন্দ করেন সেটা দিয়ে আমি রাসূলের তাজিম তাকরিমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবো না। আপনার ভালো লাগা না লাগা ও ছাতা দিয়ে আমার দেখার সময় নাই। মেহেশরে আল্লাহর নবীর সামনে প্রত্যেকটা উম্মতকে দাঁড়াবে। কি শাইখুল হাদিস, কি আজহার, কি মক্কা, কি মদিনা, পৃথিবীর সবচেয়ে বড় আলেম সেই দিন রাসূলের সামনে মাথা নত করে থরথর থরথর করে কাঁপতে থাকবে। যদি রাসূল কবুল করে তাহলে সে সাকসেস হবে, যদি নবী কবুল না করে পৃথিবীর কোনো শক্তি নেই তাকে আল্লাহর দরজা পর্যন্ত পৌঁছাই দিবে। যদি রাসূল কবুল করে একজন রিকশাওয়ালাকে, তাহলে সে হবে শাহানশাহ, বাদশা। আর যদি রাসূল কবুল না করে তাহলে সেই দিন দুনিয়ার বাদশারা হবে সেই দিন অপমানিত, অপদস্থ এবং লাঞ্ছিত, বঞ্চিত। আর আল্লাহর নবী যদি দুনিয়াতে কোনো উম্মতকে কবুল করে তাহলে সে হবে আখিরাতের বাদশা। কথা বলে ঠিক না বেটে? আপনাকে বুঝে তারপরে কবরে যেতে হবে। আমাকে আপনাকে বুঝে কবরে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। প্রিয় বল্লভপুরবাসী মনোযোগ দিবেন। এইরকম বহু ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি।
আল্লাহর নবীর ইশকে, রাসূল ইশকে, মহব্বতের বিষয়ে যে উহুদের কথা বলছিলাম, এই উহুদের মাঠে একজন সাহাবী শহীদ হয়ে গেলেন। তার নাম হযরতে মালিক ইবনে সানানা। যারা হজে গেছেন, উমরায় গেছেন, তারা দেখবেন মালিক ইবনে সানানার শহীদ হওয়ার জায়গা হলো যেখানে নবীজির দন্ত মোবারক শহীদ হলো। ওইখান থেকে নবীজিকে নিয়ে যাওয়ার জন্যে পাহাড়ে নিয়ে যাবে। সাহাবে কেরাম ঘিরে ফেললেন নবীকে, যাতে কাফেররা নবীকে আর আঘাত করতে না পারে, কষ্ট দিতে না পারে। শুধু দন্ত শহীদ হয় নাই, প্রিয় নবীজির মাথা মোবারক কেটে হেলমেটটা মাথার ভিতরে কড়া ঢুকে গেল। হেলমেটের ভিতরে যে কড়া ছিল, এই কড়াটা মাথা মোবারকের মধ্যে ঢুকে যে একবারে হাড় পর্যন্ত চলে গেল, গোশত ভেদ করে হাড়ে চলে গেল। কড়াটা ভেঙে মাথা মোবারকের সঙ্গে লেগে রইল। এই সময় কোনো সাহাবী কড়াটা বের করতে পারতেছে না। আল্লাহর হাবিবের বিরাট বড় কষ্ট হচ্ছে, কারণ এই কড়াটা বের করতে না পারলে নবীর কষ্ট হবে। মালিক ইবনে সানানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক এই সময় এক সাহাবী দৌড়ায় এসে নবীজির মাথা মোবারকের ভিতর থেকে লোহার কড়াটা কামড় দিয়ে ধরে একটা টান দিয়ে কড়া বের করে নিয়ে আসলেন। কড়াটা বের করে নিয়ে আসার পরে আল্লাহ নবীজির দন্ত মাথা মোবারক থেকে রক্তগুলি গড়িয়ে 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 পড়তেছিল। মালিক ইবনে সানানা দৌড়ে এসে নিজের জিহ্বাখানা দিয়ে চেটে 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 রক্ত পরিষ্কার করতেছিলেন। মালিক ইবনে সানানার চিন্তা হলো, যদি কাপড় দিয়ে ওই সময় নবীজির রক্ত মোবারক মাখি এবং মুছতে থাকি, তাহলে নবীজির কষ্ট হয়ে যাবে, নবীজি ব্যথা পাবে, যন্ত্রণা বাড়বে। আর যদি সালার চট দিয়ে ছাই দিয়ে মুছতে যায়, তাহলে আল্লাহর নবীর আরো কষ্ট হবে, রক্ত বন্ধ করার দরকার। কিন্তু মালিক ইবনে সানানা তিনি তিনার জিহ্বাখানা লাগায়া চেটে চেটে রক্তগুলি তিনি পরিষ্কার করতেছিলেন আর খেয়ে ফেলতেছিলেন। ঠিক তখনই সাহাবী পিছন দিক থেকে বলেন, মালিক, তুমি কি জানো না রক্ত পান করা হারাম? তুমি রক্তগুলি ফেলে দাও। মালিক ইবনে সানানা ডেকে বলল, সাহাবীরা, জীবন চলে যাবে, আমার রাসূলে কারীমের রক্ত জমিনে পড়তে দেব না। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ইশকে রাসূল আপনি ছোট করে দেখার কোনো সুযোগ নেই, দেখবেন তো মরবেন। রাসূল কারীমের শানকে ছোট করে দেখবেন, আপনি যেই পাপের প্রতি হন। বাংলাদেশের সবচেয়ে বড় সাইকুল হাদিসের ফুলা হলো কাজ হবে না। আপনি বাংলাদেশ কেন, পৃথিবীর সবচেয়ে বড় সাইকুল হাদিস হলেও কাজ হবে না, মক্কার ইমাম হলেও কাজ হবে না। এটা মনে রাখবেন, কারণ আমরা মক্কার ইমামকে দিয়ে মক্কা চিনি না, বরং মক্কা দিয়ে ইমাম চিনি। কথা কন না কেন? আমরা মদিনার ইমামকে চিনি না, বরং মদিনা দিয়ে মদিনার ইমামকে আমরা মর্যাদা দেই। ঠিক কিনা? মদিনার ইমাম দিয়ে মদিনা চিনি না, আর মদিনাকে আমরা চিনি না যদি মদিনাওয়ালা না থাকে। আমরা মদিনাওয়ালাকে দিয়ে মদিনাকে চিনি। আমরা রসুলকে দিয়ে মদিনা চিনি, মদিনা দিয়ে রসুল চিনি না। আমরা কিয়ামতের ময়দানে নাজাত পাবো রসুল দিয়া, মদিনা দিয়ে নাজাত হবে না, নবী দিয়ে নাজাত হবে। কি কথা কন না কেন? কি দিয়ে নাজাত হবে? রসুল দিয়ে নাজাত হবে। সূত্র বুঝে যাবে। আমরা মদিনার ইমাম, মক্কার ইমাম চিনি না, মক্কা মদিনা ছাড়া। আর মক্কা মদিনাও বুঝি না রসুল ছাড়া। কি কথা কন না কেন? ঠিক কিনা? আমরা এই নামাজ পেয়েছি, এটা রসুল দিয়ে। আজান পেয়েছি রসুল দিয়ে, ইমান পেয়েছি রসুল দিয়ে, কোরআন পেয়েছি রসুল দিয়ে, দ্বীন পেয়েছি রসুল দিয়ে, হাসরে নাজাত হবে রসুল দিয়ে। রসুল। আপনি সূত্র যদি বুঝেন তাহলে সহজ, আর যদি না বুঝেন তাহলে অঙ্ক সারাদিন কষবেন, সারা রাত কষবেন, পৃথিবীর সব খাতা শেষ করবেন, কলম শেষ হয়ে যাবে, কিন্তু অঙ্ক মিলবে না। আর যদি সূত্র বুঝেন তাহলে এক পৃষ্ঠাই যথেষ্ট, সামান্য কালিতেই হয়ে যাবে। ঠিক দুনিয়া থেকে আল্লাহ রসুলের ইশকের সূত্র যদি বুঝে যেতে পারেন, তাহলে অল্প কালিতেই সাকসেস হতে পারে। আর নতুবা সারা জীবন তাহাজ্জুদ করবেন, একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হবে না।
এই জন্য আকাবির যারা ছিলেন, আউলিয়া কেরাম যারা ছিলেন, তারা দেখতেন শানে রিসালাতে নবীর কদমের মুমতাজ থাকতেন, গোলামি করতেন। বল্লভপুরবাসী, কুমিল্লাবাসী মনোযোগ দিবেন। সাহাবী রাসূল, বৃদ্ধ সাহাবী মালিক ইবনে সানানা, তিনি তখন বয়োবৃদ্ধ সাহাবী, বয়স্ক হয়ে গেছেন, বয়স হয়ে গেছে। বৃদ্ধ মানুষটা নবীকে ঢালের মতো রসুলকে আগলে ধরে রেখেছিলেন, রক্ত চেটে চেটে পান করতেছেন। পাশ থেকে সাহাবী ডাক দিয়ে বললেন, মালিক রক্ত তুমি ফেলে দাও। মালিক ইবনে সানানা বললেন, রসুলের রক্ত জমিনে পড়তে দেব না, নবী রক্ত জমিনে পড়তে দেব না, রসুলের রক্ত জমিনে পড়তে দেব না। আমি বেঁচে থাকতে নবী রক্ত উহুদের জমিনে পড়তে দেব না। শুধু একটা শব্দ, বেঁচে থাকতে রসুল কারীমের রক্ত জমিনে পড়তে দেব না, আমি মালিক থাকতে হতে পারে না। আপনি বুঝতে পারছেন এশকে রসুল? আপনি এখানে বুঝে যান। আমরা কিয়াম করলে তো আপনার কাছে খুব খারাপ লাগে, যে মনে বিরাট বড় ভুল করে ফেলছে। আমরা কিয়াম করি কি দুনিয়ার মানুষকে সম্মান করার জন্য? এখানে কি আমাদের ভিন্ন কোনো উদ্দেশ্য থাকে? একটা উদ্দেশ্য, রসুলকে তাজিম করার জন্য। কি কথা ঠিক কিনা? ভিন্ন আর কোনো উদ্দেশ্য আমাদের থাকে না, একটা উদ্দেশ্য নেই, শুধু রসুলকে তাজিম করার জন্য। শুধু রসুলকে কেন্দ্র করে আমরা কিয়াম করি, আর কোনো উদ্দেশ্য। যারা মাজুসি ধর্মের অনুসারী, হ্যাঁ ঠিক আছে, যারা মাজুসি তারা বলে আগুন আমাদের স্রষ্টা, তারা আগুনকে খোদা মনে করে। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলবেন তো আগুন কি কোনো জ্বালানি ছাড়া জ্বলতে পারে? পারে। আগুন কি কারো সাহায্য ছাড়া জ্বলতে পারে? তাকে একজনে জ্বালিয়ে দিতে হবে, এবং যত সময় পর্যন্ত জ্বালানি থাকে তত সময় জ্বলে, জ্বালানি শেষ হয়ে গেলে আর জ্বলে। তো যে জ্বালানি শেষ হয়ে যাওয়ার পরে নিভে যায়, সে কি খোদা হতে পারে? যার ধর্ম জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেওয়া, সে কি খোদা হতে পারে? এরকম মানুষও পৃথিবীতে আছে যারা মাজুসি ধর্মের অনুসারী। এরকম পৃথিবীতে বহু ধর্মের বিশ্বাস, নানান ধর্ম, নানান মত নিয়ে বেঁচে থাকে। পৃথিবীতে এরকমও মানুষ আছে যারা মানুষ বৃদ্ধ হয়ে গেলে তাদেরকে জবাই করে গোশত টোস্ত বানিয়ে খেয়ে ফেলে দেয়। কি বুঝলেন আপনি? এটাও ধর্ম। আমাদের সনাতন ধর্মে একসময়, আমাদের দেশে সনাতন ধর্মের একসময় একটা নীতি ছিল, তাদের একটা বিশ্বাস ছিল। বলে কি বিশ্বাস? যে স্বামী মারা গেলে ওই স্বামীর স্ত্রীকে পুড়িয়ে মারা হতো, এবং বলা হতো স্বামী আর স্ত্রী দুইজন একসাথে স্বর্গে চলে যাবে। তাদের বিশ্বাসে, যদি আমরা নাউজুবিল্লাহ বলতেছি, কিন্তু সনাতনীদের একসময় একটা বিশ্বাস ছিল যে স্বামী মারা গেলে স্বামীর সাথে স্ত্রীকে জীবন্ত কবর মানে পুড়িয়ে মারা হতো। তারা বলতো যে স্বামী যদি স্বর্গে যায় তাহলে স্ত্রীকেও সাথে করে নিয়ে যাবে। আচ্ছা আপনি বলেন তো, এই বিশ্বাসের উপরে থেকে পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ নারীর জীবন চলে গেছে। কথা ঠিক কিনা? লক্ষ লক্ষ নারীর কি হয়েছে? জীবন চলে গেছে। তো এইরকম ধর্মবিশ্বাস পৃথিবীতে ছিল, এখনো আছে। তা আমাদের বিশ্বাস কি? একজন মানুষ মারা যাওয়ার পরে তার কে উত্তরাধিকার হবে, এটাও আল্লাহর নবী নিরূপণ করে গেলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। যে আমি মারা গেলে আপনি সম্পদ পাবেন কিনা, বা আমার ছেলে সন্তান যারা আছে তারা কতটুকুন পাবে, মেয়ে কতটুকুন পাবে, ছেলে কতটুকুন পাবে, নবীজি বন্টন করবে। একজন মানুষ মারা যাওয়ার পরে তার কি করে তাকে দাফন কাফন করতে হবে? দেখেন, একটা মানুষ মারা যাওয়ার পরে তারা সুন্দর করে আগে উত্তম পানি দিয়ে, বেশি গরমও না ঠান্ডাও না, মিডিয়াম পানি দিয়ে তাকে গোসল করানো। গোসল করাইয়া
পুরুষ হলে 3টা কাপড়ে তাকে মোড়ানো হয়, পরিধান করানো হয়। এরপরে আতর গোলাপ শরীরে লাগানো হয়, সুগন্ধি লাগাইয়া সমস্ত মানুষজন উপস্থিত হইয়া তার জন্য জানাজা পড়া হয়, তার জন্য দোয়া করা হয়, সম্মিলিতভাবে একসাথে তার জন্য দোয়া হয়। জানাজা সালাতু বল, দোয়া দোরোটে, সালাতু দোয়া। তো তার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করা হয়। এরপরে আমরা খাটে করে খুব সম্মানের সাথে, সে যদি নাফরমানও হয়, গুনাহগারও হয়, তারপরও একটা জানাজা তাকে সম্মানের সাথে কিন্তু কবরে নেওয়া হয়। কথা ঠিক কিনা? সম্মানের সাথে তাকে কবরে নিয়ে তাকে নামানো হয় এবং খুব ধীর স্থিরতার সাথে নামাইয়া তাকে সমাহিত করা হয়, কবর দেওয়া হয়, এরপর আবার দোয়া করা হয়। এই যে আল্লাহ রসুল আমাদেরকে একজন মানুষকে মর্যাদা দিতে, সম্মান দিতে, এই যে একটা পরিচ্ছন্নতা, পৃথিবীতে কোনো ধর্মের মধ্যে এরকম পরিচ্ছন্নতা আপনি পাবেন? এই জন্য আল্লাহ আমাদেরকে ইসলামের মহান দৌলতওয়ালা বানিয়েছেন। এই জন্য একসাথে বলেন আলহামদুলিল্লাহ। এই দৌলত সবার নসিবে হয় না, আপনাকে বুঝতে হবে। ইসলামের প্রত্যেকটা নিয়ম যদি আপনি দেখেন, আপনি পুরো শান্তি হবে। যেমন আজান নামাজ 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত নামাজে 5 বার আপনি মসজিদে আসতেছেন। মসজিদে আসতে হলে আপনাকে আগে শরীর ধুত করতে হবে, ওযু করতে হবে, আপনাকে পরিচ্ছন্ন হইতে হবে, পাক হইতে হবে। আপনি পেশাব করবেন 1450 বছর আগে, বুঝতেছেন? মানব পেশাব করিয়ে ঢিলাকুলুপ ব্যবহার করা তো চিন্তাই মানুষ করত না, যে পেশাব করার পরে মানুষ আবার ঢিলাকুলুপ করে পবিত্র হয়, পাক হয়। এটা আবার কি? জাহিলিয়াতের যুগে এই চিন্তাও মানুষের ছিল না, কিন্তু আল্লাহর নবী আসলেন, স্যানিটাইজেশন ব্যবস্থা। 1450 বছর আগে একটা মানুষ কিভাবে পরিচ্ছন্ন হবে সেটাও আল্লাহর নবী একবারে হাতে কলমে কুলুপ ঢিলা কুলুপ কিভাবে ব্যবহার করতে হবে, নিজেকে সাফ করতে হবে, গোসল করতে হবে, পবিত্র হইতে হবে, পাক হইতে হবে এবং সুগন্ধি লাগাইয়া আর সবসময় নিজেকে পরিচ্ছন্ন রাখতে হবে। এটা আল্লাহর নবী হাতে কলমে আমাদেরকে শিক্ষা দিয়ে দেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো তিনি যদি মহামানব না হন তো পৃথিবীতে মহামানব কে হবে? মনোযোগ দিয়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল যদি নাও করতেন তাও নবীর শরীর মোবারক থেকে মিশকের ঘ্রাণ আসত। আসতে হয়ে গেল না? জোরে বলবেন সুবহানাল্লাহ। নবীজি ঘামতেন, এই ঘাম থেকে নবীজির শরীর মোবারক থেকে সুঘ্রাণ আসতো, ঘামের ভিতর থেকে সুঘ্রাণ আসতো। আপনি যদি একটানা 7 দিন গোসল না করেন তাহলে আপনার শরীর থেকে পচার দুর্গন্ধ আসতে থাকে। আপনি দেখবেন যে 2-3 দিন যারা গোসল করে না তাদের শরীর থেকে অটোমেটিক গন্ধ আসতে থাকে। আল্লাহর নবীর শরীর মোবারক থেকে এমনিতেই সুঘ্রাণ আসতো। তারপরেও রসুল বলতেন আমার কাছে 3টা জিনিস প্রিয়। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে আমার স্ত্রীগণ, 3 নম্বরে সুগন্ধি। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। 1 নম্বরে কি? নামাজ। জোরে বলেন 1 নম্বরে কি? 1 নম্বরে কি? 2 নম্বরে যার যার স্ত্রী, তার যার যার বিবি সহধর্মিণী, তিনি তার কাছে প্রিয়। 3 নম্বর সুগন্ধি। প্রিয় নবীর শরীর মোবারক থেকে সুঘ্রাণ আসতো, তারপরেও তিনি সুগন্ধি ব্যবহার করতেন। তো কেমন সুঘ্রাণ? 1450 বছর পরেও নবীজির ব্যবহারকৃত প্রয়োজনীয় জিনিসপত্র থেকে এখনো সুঘ্রাণ আসে। যদি বিশ্বাস না করেন তাহলে উহুদে যাবেন, আমি তার রাজ সাক্ষী নিজে। উহুদে যাবেন, দিনে গেলে হবে না, রাত্রে যেতে হবে। যেই উহুদের পাহাড়ের ফাঁকা, পাহাড়ের পাশে ফাঁকা জায়গাতে প্রিয় নবীর দন্ত মোবারক শহীদ হওয়ার পরে তিনাকে ফেরেশতারা ধরে নিয়ে এবং কয়েকজন সাহাবার সাহায্যে
ওইখানে নিয়ে নবীজিকে বিশ্রাম করানো হয়েছে। যেখানে দন্ত মোবারক শহীদ হয়েছিলেন সেখানে একটা মসজিদ আছে ছোট্ট, তুর্কিরা এই মসজিদটা আধাহাতি নির্মাণ করে রাখছে। এই মসজিদে নবীজি জোহর এবং আসরের নামাজ আদায় করছিল। আসরের পর পর কাফেররা নবীজিকে আক্রমণ করলো পাহাড়ের পিছন দিক থেকে এসে। তো ওইখানে নবীজির দন্ত মোবারক শহীদ হইল। তো নবীজি আহত হওয়ার পরে সাহাবে ইকরাম এবং জিবরাইল আলাইহিস সালামের সাহায্যে নবীজিকে ধরে নিয়ে ওই সেই পাহাড়ের মাঝখানের ফাঁকা জায়গাটা নবীজিকে দিয়ে দেওয়া হবে, বসানো হবে। 1450 বছর আগে রাহমাতুল লিল আলামিন নবী আমার ওইখানে বসলেন। আপনি যদি এখনো রাত্রিবেলা যান, উহুদে যাওয়ার পরে দেখবেন ওই ফাঁকা জায়গা, ওইখানে যে যদি আপনি বসেন দেখবেন বাতাসে বাতাসে ওই ফাঁকা জায়গা থেকে আল্লাহর বেহেশতের ঘিরান এখনো আসতে থাকে। আমি নিজে তার রাজসাক্ষী, আমি উপস্থিত ছিলাম। দীর্ঘ সময় আমি ওখানে বসেছি। এশা পড়ছি আমরা কয়েকজন আলেম, এশা পড়ছি, নফল পড়ছি, বেতের পড়ছি, মিলাদ শরীফ পড়ছি, দোয়া করছি ওখানে বসে থাকি। রাত্রিবেলা শুধু সুঘ্রাণ আসতে থাকে, সুঘ্রাণ আসতে থাকে। শোনেন, আপনাদেরকে একটা আজকে কথা বলি। এই যে আমাদের দেশের কিছু ভাইদের এক ধরনের চিন্তা চেতনা যে আমরা সুন্নিরা যাহা করি এগুলি সব বাতিল, মিথ্যা, আমরা ভুলের মধ্যে আছি। তাদের এই চিন্তা চেতনা, তারা মনে করে আমরা অতিরঞ্চিত করি বা অতিরিক্ত করি। আচ্ছা বলেন তো, 1450 বছর পরেও সেই উহুদের পাহাড় থেকে এখনো সুঘ্রাণ আসে, তাহলে আপনি আল্লাহকে কি বলবেন যে রব্বি আপনি তো অতিরিক্ত করে ফেলবেন? 1450 বছর পরে পাহাড় থেকে সুঘ্রাণ আসার কি প্রয়োজন আছে? এটা বন্ধ করে দেন। আল্লাহ 1450 বছর পরেও পাহাড় থেকে সুঘ্রাণ আনাইয়া আল্লাহ এখনো এই উম্মতকে দেখায় দেয়, দেখো আমার রসুলের মুজিজা পৃথিবীতে এখনো আছে, আমি তাকে পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানের আসনে অধিষ্ঠিত করেছি। কথা বলে ঠিক না বেঠিক? এটাকে বুঝতে হবে, কোনো কিছুর অতিরিক্ততেই খারাপ। শানে রাসালাতকে যারা ছোট ছোট করে দেখে তাদের কাছে এগুলি মামুলি বিষয়, কিন্তু আমরা সুন্নিদের কাছে এগুলি মামুলি না, এগুলি মহা নিয়ামত মনে করি। কথা ঠিক কিনা? আমরা কি মনে করি? নিয়ামত মনে করি। এমনকি রাসূল করিমের পবিত্র চাদর মুবারকের একটা সুতাকেও আমরা মহামূল্যবান নিয়ামত মনে করে থাকি। কথা কোন ঠিক কিনা? হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করছে। ইন্তেকাল করার পরে ওনার কাছে নবীজির নখ মোবারক রাখছে। কি রাখছে? নখ। নবীজি কাটলেন, রেখে দিয়েছেন, ওটা উনি সংগ্রহ করলেন। নবীজি চুল মোবারক রাখছে, সংগ্রহ করলেন। এই আরো কিছু চাদর দিয়ে কিছু রাসূলের কারীমের ব্যবহারকৃত বস্তু উনি রেখে দিয়ে উনি ইন্তেকালের সময় সাহাবে কেরাম এবং ওনার অনুসারী যারা ছিলেন তাদেরকে বললেন যে আমার ইন্তেকালের পরে আমার কাফনের ভিতরে তোমরা আল্লাহ রসুলের এই জিনিসগুলি দিয়ে দিবা। সুবহানাল্লাহ, একসাথে বলবেন না আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, তাহলে উনি কি মনে হয় বিরাট বড় শিরিকের কাজ করছে, তাই না? কি মনে হয়? উনি কেন করছেন? বরকতের জন্য। সহিহ মুসলিম একটা হাদিস আসছে, এক সাহাবী ইয়ামান থেকে চাদর আনছে। ইয়ামানি চাদর আগে খুব বিখ্যাত চাদর ছিল। যেমন আমাদের দেশে কাশ্মীরি চাদরকে আমরা খুব মূল্য দিয়ে থাকি, টাঙ্গাইলের শাড়িকে আমরা খুব প্রাধান্য দিয়ে থাকি, শাহজাদপুরের লুঙ্গিকে আমরা খুব প্রাধান্য দিয়ে থাকি, বগুড়ার দইকে আমরা প্রাধান্য দিয়ে দিই, ফরিদপুরের খেজুরের গুড়কে আপনারা প্রাধান্য দিয়ে থাকেন। এক এক এলাকার এক এক, কুমিল্লার বিখ্যাত সেই রসমালাইকে সারা দেশেই পরিচিত, প্রাধান্য দিয়ে থাকে। এক এক এলাকায় এক একটা জিনিস বিখ্যাত। তো ইয়ামানের চাদর ওই সময় খুব বিখ্যাত ছিল।
চাদর এনে আল্লাহ রসুলকে দিল। আরেক সাহাবী রসুলের পাশ থেকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ওই চাদরটা ভিক্ষা দিয়ে দেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো প্রিয় নবীজির আদত ছিল, উনি কেউ কিছু চাইলে উনি মাহরুম করতেন না, উনি দিয়ে দিতেন। সাহাবীকে নবী দিয়ে দিলেন চাদর মুবারক। চাদর দিয়ে দেওয়ার পরে অন্যান্য সাহাবীরা বেজার হয়ে গেল। ওই সাহাবীকে ডেকে বললেন, তুমি কি জানো না চাদর নবীর খুব দরকার? তুমি কেন চাদর নিলা? কি জন্য তুমি চাদর নিলা? তুমি তো এটাও জানো চাইলে নবী দিয়ে দিবে। তুমি তো নিজেও জানো চাদর আল্লাহর নবীর প্রয়োজন ছিল। তুমি চাইলা কেন? নবীকে কেন তুমি কষ্ট দিলা? কারণ কি? কেন কষ্ট দিলা তুমি? তো সাহাবীর খুব ভয় পেয়ে গেছে, কথা তো সত্য। রাসূলের তো চাদর দরকার, একজন গিফট দিছে আর আমি এটা চেয়ে নিয়ে নিলাম, এটা কেমন হয়ে যায়? যেমন আপনি যদি আমাকে ধরেন একটা টুপি দিছে, যে হুজুর টুপিটা আপনি নেন, তো একজন এসে বলতেছে হুজুর টুপিটা আমাকে দিয়ে দেন, তা আমি শরম লজ্জা পরেও দিয়ে দিই। কিন্তু আমার কাছে একটু হলেও খারাপ লাগবে যে টুপিটা একজন আমাকে গিফট দিল আর উনি নিয়ে নিল, উনি তো অন্য কিছু নিতে পারতেন। কথা ঠিক আছে না? এই সাহাবী খুব ভয় পাচ্ছে যে হ্যাঁ, রসুলকে কি আমি কষ্ট দিয়ে ফেললাম? আপনি একটু চিন্তা করেন যে আল্লাহর নবীকে সাহাবীরা সামান্য কষ্ট দিতেও ডরাইতো। একসাথে বলবেন আল্লাহু আকবার। আর আমাদের দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, তারা বলে রসুলের আব্বা আম্মা কাফের ছিল। আচ্ছা বলেন তো, রসুলের আব্বা আম্মাকে কাফের বলে তারা কি রসুলকে কথা দিয়ে কষ্ট দেয় নাই? কথা কন না কেন? কথা দিয়ে কষ্ট দেয় নাই? আপনি যদি আমাকে এসে বলেন হুজুর ফরিদ সাহেব হুজুর আপনার বাপে চোর ছিল, তাহলে আপনি কি আমাকে কথা দিয়ে কষ্ট দেন নাই? অবশ্যই কষ্ট দিয়েছেন। আপনি আমাকে কথা দিয়ে কষ্ট দিয়েছেন। তো যারা রসুল করিমের আব্বা আম্মাকে কাফের জাহান্নামী মনে করে, তারা মূলত রসুলের আল্লাহর হাবিবকে কথা দিয়ে কষ্ট দেয়। কথা বলেন ঠিক কিনা? আর আমরা যখন বলবো তখন আমরা হয়ে যাই বেদাতি। আমরা তখন বিরাট বড় অপরাধ করে ফেলছি, অনেক বড় গুনাহ করে ফেলছি। কথা বলতে পারবো না, সত্যটা উপস্থাপন করতে পারবো না। প্রিয় হাজিরিন, বল্লভপুরবাসী মনোযোগ দিবেন। আল্লাহর হাবিবের সাহাবী মনে মনে বিরাট বড় ভয় পেয়ে গেলেন, রসুল কি কষ্ট পেয়ে গেল কিনা। তিনি আল্লাহর নবীর দরজায় গেলেন, নবীজির সামনে যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। বলে সাহাবী, কি জন্য ক্ষমা চাও? বলি, ইয়া রাসূলুল্লাহ, চাদরটা আপনার খুব প্রয়োজন ছিল, আমি আপনার কাছ থেকে চাদরটা চেয়ে আনছি। নবীজি বললেন, না, আমি কষ্ট পাই নাই, তোমাকে দিয়ে দিলাম, যাও। সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, চাদরটা আমি ব্যবহার করার জন্য নেই নাই। হুজুর, চাদরটা আমি আমার নিজের প্রয়োজনে ব্যবহার করার জন্য নেই নাই, তাহলে চাদর কেন নিছো সাহাবী বলো? নবীজিকে সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই চাদরখানা এই জন্য নিলাম, যেটা রসুলের চাদর, আমার মৃত্যুর পরে যেন এটা আমার কাফনের কাপড় বানানো হয়। একসাথে বলেন আল্লাহু আকবার। কি বুঝলেন আপনারা? নবীজির একটু চাদর মুবারককেও সাহাবায়ে কেরাম কতটা প্রাধান্য দিয়েছেন যে এই চাদরটা আমার কাফনের কাপড় বানানো। সহিহ মুসলিমের হাদিস। হুদাইবিয়ার সন্ধি হল, সন্ধির সময় মক্কা থেকে কাফেররা বলল, তোমরা একটু গোয়েন্দা হিসেবে যাও, যাইয়া দেখো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারীদের আচার আচরণ কেমন, চিন্তা চেতনা কেমন, অ্যাটিটিউড কেমন। যদি তাদের ধ্যান ধারণা চিন্তা চেতনা দুর্বল হয় তাহলে আমরা বিজয় হব, আর যদি তাদের চিন্তা চেতনা জটিল এবং কঠিন হয় তাহলে আমরা পরাজিত হব। কয়েকজন কাফের আসছে, আসার পরে দেখলো যে আল্লাহর নবী ওযু করতেছেন। ওযুর পানি অবশিষ্ট পানি, ঘটির ভিতরে বা পাত্রের ভিতরে অবশিষ্ট পানি থাকে না, এই অবশিষ্ট পানি রয়ে গেছে। 1400 সাহাবী
কতশো সাহাবী? 1400 সাহাবী। বুঝে যাবেন সাহাবা ইকরাম কিভাবে রসুলের দরবারে আদব দেখাইতেন, মহাব্বত দেখাইতেন। এবং আমরা যে মহাব্বত দেখাই সেজন্য কি আমরা বেদাতি হইলাম কিনা এটা আমাদের বুঝার দরকার। কথা ঠিক কিনা? আমাদের কি দরকার? বুঝার দরকার। অবশিষ্ট পানি, অজুর পানি পরে রয়েছে, কাফেররা দেখতেছে অবশিষ্ট পানি নিয়ে 1400 সাহাবী কারাকারি শুরু করছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সবাই পানি নিবে। কেন? রসুলের পানি, নবীর অজুর পানি। এই পানি থেকে কেউ হাত দিচ্ছে, কেউ হাত নিয়ে মুখে মাসে করতেছে, কেউ এই পানি নিয়ে মুখে পান করার চেষ্টা করতেছে। যে পানি পাই নাই সে যে পানি পাইছে তার হাতের মধ্যে হাত দিয়ে ওই পানি মুখের মধ্যে মাখতেছে। কার পানি? নবীর পানি। একসাথে বলবেন আল্লাহু আকবার। কারা পাগল হয়েছে? সাহাবীরা। তো কোন সাহাবী? যারা হুদাইবিয়ার সন্ধিতে নিজের জীবনকে উপেক্ষা করে আল্লাহর রাসূলের সাথে জিহাদে অংশগ্রহণ করার জন্য তারা ওই সময় বাবলা গাছের নিচে বায়াত গ্রহণ করে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একা রেখে আমরা পালিয়ে যাব না। প্রয়োজন বোধে আমরা 1400 জন সাহাবী এইখানে আমরা জীবন কুরবানি করে দেব, মরে যাব, শহীদ হব, আপনাকে একা রেখে পালিয়ে যাব না। একসাথে বলবেন আল্লাহু আকবার। সেই সাহাবীরা তাদের এই কর্মকে আল্লাহ প্রাধান্য দিয়ে খুশি হয়ে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি তাদের উপরে খুশি, তারা আমার উপরে খুশি। আল্লাহ বলেন আমি তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছি। একসাথে বলা যাবে মারহাবা। এরা সাহাবীরা, সেই সাহাবীরা নবীজির অবশিষ্ট পানি নিয়ে মুখে মাখার জন্য পাগল। এখনই ইয়া নবী সালামু আলাইকা বলার পরে যখন আমরা দাঁড়াই, তা আমরা তো বেদাতি হয়ে গেছি, বিরাট বড় বেদাতি। এই সময় যদি অন্য দুনিয়াতে থাকতেন তাহলে ওই সাহাবীদেরকে কি বলতেন? কি বলতেন? উম্মে আইমান নবীজির পেশাব খেয়ে ফেলছে। এরা যদি দুনিয়াতে ওই সময় থাকতেন তাহলে কি বলতেন? বলে না। অতিরিক্ততা খুবই খারাপ। আল্লাহ রাসূলের ইজ্জতের ব্যাপারে, শান ও মর্যাদার ব্যাপারে চুল পরিমাণ যদি কেউ খেলাপ করে এবং ইনকার করে তাহলে কঠিন মেহশরের মাঠে তাকে কঠিন জবাবদিহিতার আওতায় আসতে হবে। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, এটাই ঠিক। ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা ইউযুনাল্লাহ ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ বলছেন তাদেরকে দুনিয়াতে লানত, আখিরাতেও লানত। তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। পৃথিবীর কোন যেই মুসলমান রাসূলকে তাজিম করে সালাম দেয়, নবীর ইজ্জত সম্মান যে সতর্ক, তাকে পিটাইলেও সে বলবে না রাসূলের আব্বা আম্মা কাফের ছিল। তাকে মারলেও সে বলবে না রাসূলের আব্বা আম্মা কাফের ছিল। তাকে পিটাইলেও কখনো বলবে না রাসূলের আব্বা আম্মা জাহান্নামী। এই কথা সে বলতেই পারবে না, সে বলবেই না, তার জবান থেকে আসবেই না। তাকে পিটাই মেরে ফেললেও বলবে না, কারণ সে জানে এটা বইলা কবরে গেলে আমার জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা নাই। কথা বলে ঠিক না বেটা? এই জন্য আমরা শুনি। আপনি পছন্দ হলেও শুনবি, না হলেও শুনবি, ভালো লাগলেও শুনবি, না লাগলেও শুনবি। কারণ ভালো আর মন্দ, পছন্দ আর অপছন্দ দিয়ে কিয়ামতের ময়দানে আমার কিচ্ছু আসে যায় না। কি আসতে বলেন কেন? জোরে বলে। কিচ্ছু আসে যায়। আল্লাহ নবী বলছেন কিয়ামতের ময়দানে 3 জায়গা কেউ কারো হবে না। বুঝে যাবেন আজকে মেহশরের মাঠে 3 জায়গাতে কেউ কারো হবে না। সন্তান পিতার হবে না, পিতা সন্তানের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, ভাই ভাইয়ের হবে না, বন্ধু তো আরো পরের কথা, কেউ কারো হবে না। সেই সময় রাসূল বললেন আমি শুধু উম্মতের আপন হব। সেই আসতে হয়ে গেল না? জোরে বলবেন। আপন কি হবে?
নবী। জোরে বলেন আপন কে হবে? তো আপনার ভালো না লাগা আর লাগা দিয়ে আমি রসুলের ব্যাপারে সিদ্ধান্ত নেব না। কি কথা বলেন না কেন, ঠিক কিনা? আপনি কোনটা অপছন্দ করেন সেটা দিয়ে আমি রসুলের তাজিম তাকরিমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবো না। আপনার ভালো লাগা না লাগা ও ছাতা দিয়ে আমার দেখার সময় নাই। মেহেশরে আল্লাহ নবীর সামনে প্রত্যেকটা উম্মতকে দাঁড়াবে। কি শাইখুল হাদিস, কি আজহার, কি মক্কা, কি মদিনা, পৃথিবীর সবচেয়ে বড় আলেম সেই দিন রসুলের সামনে মাথা নত করে থরথর থরথর করে কাঁপতে থাকবে। যদি রসুল কবুল করে তাহলে সে সাকসেস হবে, যদি নবী কবুল না করে পৃথিবীর কোনো শক্তি নেই তাকে আল্লাহর দরজা পর্যন্ত পৌঁছাই দিবে। যদি রসুল কবুল করে একজন রিকশাওয়ালাকে তাহলে সে হবে শাহানশাহ, বাদশা। আর যদি রসুল কবুল না করে তাহলে সেই দিন দুনিয়ার বাদশারা হবে সেই দিন অপমানিত, অপদস্থ এবং লাঞ্ছিত, বঞ্চিত। আর আল্লাহর নবী যদি দুনিয়াতে কোনো উম্মতকে কবুল করে তাহলে সে হবে আখিরাতের বাদশা। কথা বলে ঠিক না বেঁচে? আপনাকে বুঝে তারপরে কবরে যেতে হবে। আমাকে আপনাকে বুঝে কবরে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। প্রিয়বল্লভপুরবাসী মনোযোগ দিবেন। এইরকম বহু ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আল্লাহর নবীর ইশকে, রাসূল ইশকে, মহব্বতের বিষয়ে। যে উহুদের কথা বলছিলাম, এই উহুদের মাঠে একজন সাহাবী শহীদ হয়ে গেলেন। তার নাম হযরতে মালিক ইবনে সানান। যারা হজে গেছেন, উমরায় গেছেন, তারা দেখবেন মালিক ইবনে সানানার শহীদ হওয়ার জায়গা হলো যেখানে নবীজির দন্ত মোবারক শহীদ হলো। ওইখান থেকে নবীজিকে নিয়ে যাওয়ার জন্যে পাহাড়ে নিয়ে যাবে। সাহাবে কেরাম ঘিরে ফেললেন নবীকে, যাতে কাফেররা নবীকে আর আঘাত করতে না পারে, কষ্ট দিতে না পারে। শুধু দন্ত শহীদ হয় নাই, প্রিয় নবীজির মাথা মোবারক কেটে হেলমেটটা মাথার ভিতরে কড়া ঢুকে গেল। হেলমেটের ভিতরে যে কড়া ছিল, এই কড়াটা মাথা মোবারকের মধ্যে ঢুকে যে একবারে হাড় পর্যন্ত চলে গেল, গোশত ভেদ করে হাড়ে চলে গেল। কড়াটা ভেঙে মাথা মোবারকের সঙ্গে লেগে রইল। এই সময় কোন সাহাবী কড়াটা বের করতে পারতেছে না। আল্লাহর হাবিবের বিরাট বড় কষ্ট হচ্ছে, কারণ এই কড়াটা বের করতে না পারলে নবীর কষ্ট হবে। মালিক ইবনে সানানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক এই সময় এক সাহাবী দৌড়ায় এসে নবীজির মাথা মোবারকের ভিতর থেকে লোহার কড়াটা কামড় দিয়ে ধরে একটা টান দিয়ে কড়া বের করে নিয়ে আসলেন। কড়াটা বের করে নিয়ে আসার পরে আল্লাহর নবীজির দন্ত মাথা মোবারক থেকে রক্তগুলি গড়িয়ে 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 পড়তেছিল। মালিক ইবনে সানানা দৌড়ে এসে নিজের জিহ্বাখানা দিয়ে চেটে 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 রক্ত পরিষ্কার করতেছিলেন। মালিক ইবনে সানানার চিন্তা হলো, যদি কাপড় দিয়ে ওই সময় নবীজির রক্ত মোবারক মাখি এবং মুছতে থাকি তাহলে নবীজির কষ্ট হয়ে যাবে, নবীজি ব্যথা পাবে, যন্ত্রণা বাড়বে। আর যদি সালার চট দিয়ে ছাই দিয়ে মুছতে যায় তাহলে আল্লাহর নবীর আরো কষ্ট হবে, রক্ত বন্ধ করার দরকার। কিন্তু মালিক ইবনে সানানা তিনি তিনার জিহ্বাখানা লাগায়া চেটে চেটে রক্তগুলি তিনি পরিষ্কার করতেছিলেন আর খেয়ে ফেলতেছিলেন। ঠিক তখনই সাহাবী পিছন দিক থেকে বলেন, মালিক তুমি কি জানো না রক্ত পান করা হারাম? তুমি রক্তগুলি ফেলে দাও। মালিক ইবনে সানানা ডেকে বলল, সাহাবীরা জীবন চলে যাবে, আমার রাসূলে কারীমের রক্ত জমিনে পড়তে দেব না। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ইশকে রাসূল আপনি ছোট করে দেখার কোনো সুযোগ নেই, দেখবেন তো মরবেন। রাসূলে কারীমের শানকে ছোট করে দেখবেন, আপনি যেই পাপের প্রতি হন। বাংলাদেশের সবচেয়ে বড় শাইখুল হাদিসের ফুলা হলো কাজ হবে না। আপনি বাংলাদেশ কেন, পৃথিবীর সবচেয়ে বড় শাইখুল হাদিস হলো কাজ হবে না। মক্কার ইমাম হলেও কাজ হবে না, এটা মনে রাখবেন। কারণ আমরা মক্কার ইমামকে দিয়ে মক্কা চিনি না, বরং মক্কা দিয়ে ইমাম চিনি। কথা বল না কেন? আমরা মদিনার ইমামকে চিনি না,
বরং মদিনা দিয়া মদিনার ইমামকে আমরা মর্যাদা দেই, ঠিক কিনা? মদিনার ইমাম দিয়ে মদিনা চিনি না, আর মদিনাকে আমরা চিনি না যদি মদিনাওয়ালা না থাকে। আমরা মদিনাওয়ালাকে দিয়ে মদিনাকে চিনি, আমরা রসুলকে দিয়ে মদিনা চিনি, মদিনা দিয়ে রসুল চিনি না। আমরা কিয়ামতের ময়দানে নাজাত পাবো রসুল দিয়া, মদিনা দিয়ে নাজাত হবে না, নবী দিয়ে নাজাত হবে। কি কথা কর না কেন? কি দিয়ে নাজাত হবে? রসুল দিয়ে নাজাত হবে। সূত্র বুঝে যাবে। আমরা মদিনার ইমাম মক্কার ইমাম চিনি না মক্কা মদিনা ছাড়া, আর মক্কা মদিনাও বুঝি না রসুল ছাড়া। কি কথা কর না কেন? ঠিক কিনা? আমরা এই নামাজ পেয়েছি এটা রসুল দিয়ে, আজান পেয়েছি রসুল দিয়ে, ইমান পেয়েছি রসুল দিয়ে, কোরআন পেয়েছি রসুল দিয়ে, দ্বীন পেয়েছি রসুল দিয়ে, হাসরে নাজাত হবে রসুল দিয়ে। রসুল আপনি সূত্র যদি বুঝেন তাহলে সহজ, আর যদি না বুঝেন তাহলে অঙ্ক সারাদিন কষবেন, সারা রাত কষবেন, পৃথিবীর সব খাতা শেষ করবেন, কলম শেষ হয়ে যাবে, কিন্তু অঙ্ক মিলবে না। আর যদি সূত্র বুঝেন তাহলে এক পৃষ্ঠাই যথেষ্ট, সামান্য কালিতেই হয়ে যাবে। ঠিক দুনিয়া থেকে আল্লাহ রসুলের ইশকের সূত্র যদি বুঝে যেতে পারেন তাহলে অল্প কালিতেই সাকসেস হতে পারে। আর নতুবা সারা জীবন তাহাজ্জুদ করবেন, একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আকাবির যারা ছিলেন, আউলিয়া কেরাম যারা ছিলেন, তারা দেখতেন শানে রিসালাতে নবীর কদমের মুমতাজ থাকতেন, গোলামি করতেন। মাল্লপুরবাসী, কুমিল্লাবাসী মনোযোগ দিবেন। সাহাবী রাসূল, বৃদ্ধ সাহাবী মালিক ইবনে সানানা, তিনি তখন বয়োবৃদ্ধ সাহাবী, বয়স্ক হয়ে গেছেন, বয়স হয়ে গেছে। বৃদ্ধ মানুষটা নবীকে ঢালের মতো রসুলকে আগলে ধরে রেখেছিলেন, রক্ত চেটে চেটে পান করতেছেন। পাশ থেকে সাহাবী ডাক দিয়ে বললেন, মালিক রক্ত তুমি ফেলে দাও। মালিক ইবনে সানানা বললেন, রসুলের রক্ত জমিনে পড়তে দেব না, নবী রক্ত জমিনে পড়তে দেব না, রসুলের রক্ত জমিনে পড়তে দেব না। আমি বেঁচে থাকতে নবীর রক্ত উহুদের জমিনে পড়তে দেব না। শুধু একটা শব্দ, বেঁচে থাকতে রসুল কারীমের রক্ত জমিনে পড়তে দেব না, আমি মালিক থাকতে হতে পারে না। আপনি বুঝতে পারছেন ইশকে রসুল? আপনি এখানে বুঝে যান। আমরা কিয়াম করলে তো আপনার কাছে খুব খারাপ লাগে, যে মনে বিরাট বড় ভুল করে ফেলছে। আমরা কিয়াম করি কি দুনিয়ার মানুষকে সম্মান করার জন্য? এখানে কি আমাদের ভিন্ন কোনো উদ্দেশ্য থাকে? একটা উদ্দেশ্য, রসুলকে তাজিম করার জন্য। কি কথা ঠিক কিনা? ভিন্ন আর কোনো উদ্দেশ্য আমাদের থাকে না। একটা উদ্দেশ্য নেই, শুধু রসুলকে তাজিম করার জন্য, শুধু রসুলকে কেন্দ্র করে আমরা কিয়াম করি, আর কোনো উদ্দেশ্য। তখন দোনোজনের রূহ একদিকে থাকতে হবে, দোনোজনের কাল্ব একদিকে থাকতে হয়। আচ্ছা বলেন তো, আপনারা এখন যদি সবাই ওইদিকে ঘুরে বসেন আর আমি আপনাদের পিছনের দিক দিয়ে ওয়াজ করি, তাহলে কেমন হবে? আকর্ষণ হবে? আকর্ষণ হবে না। এখন আপনারা আমার কেবলা, আমি আপনাদের কেবলা। কেবলা শব্দের অর্থ হলো দিক বা লক্ষ্যবস্তু। আপনারা আমার লক্ষ্যবস্তু, আপনারা আমাকে লক্ষ্যবস্তু বানাইছে। যে হুজুর কি বলে শুনবো, আর আমার চিন্তা হলো আমি শ্রোতাদেরকে কি শোনাই দিচ্ছি, শ্রোতারা শুনতেছে কিনা বা মনোযোগী কিনা। আমরা যখন ক্লাস করতাম তখন হুজুররা দেখতো যে আমরা মনোযোগী কিনা, কারণ ক্লাসের ভিতরে ছাত্র অমনোযোগী হলে স্যারের নজরে পড়তো, হুজুরের নজরে পড়তো, এটা মনোযোগী না, ক্লাসের দিকে মনোযোগী না। তখন ধমক দিয়ে হলেও এই কাছে এসে হলেও হুজুর আমাদেরকে মনোযোগী করে। কারণ অমনোযোগী হইলে ওয়াজ শুনবেন কিন্তু ওয়াজ বুঝবেন না, আর মনোযোগী হলে যে আপনি বুঝছেন আর জীবনে কাল থেকে এটা কখনো সরবে না। এই জন্য দোনোজনের কাল একদিকে থাকতে হবে। এই শয়তান চায় এই কাল সরাই দিন। এই জন্য মাহফিল শুনতে হবে খুব মনোযোগের সাথে। তো চিন্তা করেন মালিক ইবনে সানানা কি বক্তব্য, যে আমার জীবন থাকতে রাসূলের রক্ত জমিনে পড়তে দেব না। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এখন কি বুঝলেন আপনি? আমরা যারা এখন খালি শিরিক আর বেদাত মনে করে, তারা যদি এখন উপস্থিত থাকতেন
আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা তোমরা যদি জান্নাতি কোনো মানুষ দেখতে চাও তাহলে আমার মালিকের চেহারার দিকে তাকাও। হয় না আরো জোরে, আরো জোরে। কি মানুষ? একসাথে জোরে, এখান থেকে মাসলা আসবে। কি মানুষ? জান্নাতি। জোরে বলেন, কি মানুষ? জান্নাতি। কেন? নবী বলেন, আমার রক্ত যার রক্তের সাথে মিশে গেছে সে জাহান্নামে যেতে পারে না। আরো জোরে 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 জোরে। কার রক্ত? রসুলের রক্ত। জোরে বলেন, কার রক্ত? খালি যেই রসুল মায়ের রেহেমের ভিতরে ছিল সেই মা কি করে জাহান্নামে যায়? বলেন আমাকে, বলেন, আপনি আমাকে বলে দেন, যে রসুল যেই মায়ের রেহেমে ছিলেন সেই মা কি করে জাহান্নামে যায়? যেই নবী যেই রেহেমের মধ্যে ছিল সেই মা কি করে পাথরের সামনে সিজদা করে? যেই বাবার নসল দিয়ে নবী পৃথিবীতে আসছে তাহলে সেই বাবা কেন কি করে মূর্তির সামনে মাথা নত করে? বলেন, আপনি আমাকে বলে দেন। মদিনা থেকে পড়ে আসছে না? আরে মক্কা থেকে পড়ে আসছে না? মক্কাতে তো আবু জেহেল ছিল। কি কথা কন না কেন? আবু লাহাব ছিল, উতবা ছিল, শাইবা ছিল, মুগিরা ছিল, তারা কুরাইশ বংশের ছিল। তাতে কি হয়েছে? ইয়াজিদও ছিল, সে তো কুরাইশ বংশের, উমাইয়া শাখার। নবী বলতেন, হালাকাতু উম্মতি আলা ইয়াদি গিলমাতিন মিন কুরাইশ। কুরাইশ বংশের যুবকের মাধ্যমে আমার উম্মত ধ্বংস হবে, আমার উম্মত ধ্বংস হবে। এই কুরাইশ বংশের এক যুবকের মাধ্যমে আমার উম্মত ধ্বংস হবে। এই হাদিস যিনি বর্ণনা করছেন তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আল্লামা ইমাম হাজার আসকালানী ফাতহুল বারি শরহে বুখারীর মধ্যে তিনি লিখেছেন, এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়া ফাতহুল বারিতে ইমাম হাজার আসকালানী আশ-শাফিঈ পৃথিবীর 4 মুহাদ্দিসের এক মুহাদ্দিস, 4 হাদিস বিশারদের এক হাদিস বিশারদ ইমাম হাজার আসকালানী তিনি লিখতেছেন, হযরত আবু হুরায়রা মাঝে মধ্যে দুয়াতে বাজারে বাজারে ঘুরতেন আর বলতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিত্তিনা ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ, তুমি আমাকে 60 হিজরির সেই যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিত্তিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ, তুমি আমাকে হেফাজত করো 60 হিজরির সেই যুবকের শাসন থেকে তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ, 60 হিজরিতে ক্ষমতায় বসেছিল ইয়াজিদ। বুঝতে পারছেন? আজকে আমরা বুকে হাত বেঁধে নামাজ পড়ে মক্কা থেকে পড়ে এসে কয় ইয়াজিদ রহমতুল্লাহ। কে 1400 বছর পরে তোমার ইয়াজিদের প্রতি দরদ লাগছে? কে? তুমি আওলাদ রাসূলের প্রতি তোমার দরদ আসতে পারে না? তুমি হুসাইনের প্রতি দরদ আসতে পারে না? তোমার ইয়াজিদের প্রতি দরদ এসে গেল, কারণটা কি? যার ব্যাপারে আল্লাহর নবী লানত দিয়ে গেলেন, সাহাবী যার ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া করতেন, তার এই কঠিন ভয়াবহ ফিতনা থেকে বাঁচার জন্য সাহাবী দোয়া করতেন। নবীজি তার ভবিষ্যৎবাণীতে করে গেলেন, এই উম্মত দ্বারা, এই যুবক দ্বারা আমার উম্মত ধ্বংস হবে। তুমি তার জন্য দোয়া করো? লজ্জা করে না? মুসলমান লজ্জা করা উচিত। আর আমরা যখন বলি তখন বলে সব বেদাতি, এরা বুঝে না কিছু। আমরা হয়ে গেছি আজকে সমাজে বেদাতি। আপনাদের বুঝতে কোনো কষ্ট হচ্ছে? প্রিয় ভাই আমার, সতর্ক করার দায়িত্ব আমার, মানাটা আমার কাজ হচ্ছে সতর্ক করা। আমার নিজের মনের সিদ্ধান্তে না, আউলিয়া কেরাম উলামায়ে কেরামের সিদ্ধান্তের প্রেক্ষিতে বলতেছি, আমার নিজের কোনো সিদ্ধান্ত না। ইসলাম কারো ব্যক্তিগত সিদ্ধান্তে চলে না। এট ফার্স্ট আল্লাহর কোরআন, রসুলের সুন্নাহ, ইজমা এবং কিয়াস, এই 4টা পদ্ধতিতে ইসলামের উসুল, রুলস, নিয়ম কানুন চলে। একসাথে বলবেন না মারহাবা? একসাথে বলেন, কয় পদ্ধতিতে? 4। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। আর একদল আছে তারা ইজমা মানে না, কিয়াসও মানে না। এরা আবার নানান যুক্তি। হযরতে মালিক ইবনে সানানা প্রিয় নবী বললেন, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও আমার মালিকের চেহারার দিকে তাকাও।
আমার মালিক জান্নাতি, কারণ আমার রক্ত যা রক্তের সাথে মিশে যাবে সে জাহান্নামে যেতে পারে না রে সাহাবীরা। সাহাবী মালিক ইবনে সানানা কিছু সময় পরে সাহাবীরা দেখলেন কাফেররা নবীজির দিকে ধেয়ে আসতেছে। বৃদ্ধ সাহাবী তলোয়ার হাতে নিয়ে, ঢাল হাতে নিয়ে একা শত শত কাফেরদের সাথে যুদ্ধ শুরু করলেন। আল্লাহর নবীকে রক্ষা করতে যাইয়া নিজে জিহাদের ময়দানে যুদ্ধ করে করে সাহাবী শহীদ হয়ে গেলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলা নবীর ইশকে যার দিল ভাই, এ ভুবনে কাঁদে না, রোজ হাসরে ভাই জানতারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহু আকবার মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই যে দুরূদ শরীফ পড়লেন, এই দুরূদ শরীফটা হলো এই আপনাদের পক্ষ থেকে আল্লাহ রসুলের জন্য হাদিয়া স্বরূপ। দুরূদ শরীফ পড়ার সাথে সাথে আর দেরি হয় নাই, সেকেন্ডের মধ্যে আমার নবীজির রওজা মুবারকে পৌঁছাই গেছে। ফেরেশতা বলে, হুজুর আব্দুল করিমের বেটা আব্দুর রহিম বাংলাদেশের কুমিল্লার বল্লভপুরের বাইতুন নূর জামে মসজিদের মাঠে বসে তারা ওয়াজ শুনতেছে। এই ওয়াজের মাঠে তারা আপনি নবীর শানে দুরূদ পাঠিয়েছে। আজকের মাহফিলের সংবাদটাও আমার রসুলে কারিমের দরবারে চলে গেল। এই জন্য আমরা সুন্নিরা মাঝে মধ্যে দুরূদ শরীফ আপনাদেরকে পড়াই। এই জন্য আবু বকর সিদ্দিক ফুরফুরাবি আল কুরাইশি রহমাতুল্লাহি আলাইহি দুরূদ শরীফ পড়ায় গেছেন। বসিরহাটি আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমাতুল্লাহি আলাইহি মাহফিলের ভিতরে ভিতরে দুরূদ পড়াইতেন। হযরত শাহ সুফি ফতেহ আলী রসুলনামা রহমাতুল্লাহি আলাইহি মাহফিলে দুরূদ শরীফ পড়াইতেন। হযরত মুজাদ্দিদ আল ফসানি সিরহিন্দির পর থেকে শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি নবীর মিলাদের মাহফিল কায়েম করিয়া দুরূদ ও সালাম মিলাদ কিয়াম করাইতেন, দুরূদ ও সালাম পাঠ করাইতেন। কারণ এই দুরূদ সালাম যেখানে হয় আমার আল্লাহর পক্ষ থেকে নগদ নগদ রহমত আসে, বাকি ঝুঁকি কোনো কাজ নাই। দুরূদের হাদিয়া আল্লাহর উম্মত নগদ নগদ দেয়, আর আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য নগদ নগদ আসে, এখানে কোনো বাকি ঝুঁকি না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। দুরূদ নগদ নগদ। দুরূদ কি? নগদ নগদ। মদিনায় যায় কি? নগদ নগদ। মদিনার রওজা শরীফে পৌঁছায় যায় নগদ নগদ। এখানে কোনো বাকি নেই, সরাসরি কানেকশন রওজা শরীফের সাথে। দুরূদ শরীফের কানেকশন সরাসরি রওজা শরীফের সাথে। এই জন্য দুরূদ শরীফ বিনা ওযুতে পড়া যায় না, এই মাসালাও জেনে রাখবেন। দুরূদ শরীফ বিনা ওযুতে পড়া যায় না, পড়লে নেকি হয় না। বিনা ওযুতে দুরূদ হয় না, নাপাক অবস্থা তো প্রশ্নই আসে না। বিনা ওযুতে দুরূদ মঞ্জুর হয় না। এই জন্য ওযু অবস্থায় পবিত্র হালতে দুরূদ শরীফ যদি মদিনায় পৌঁছাইতে পারেন তো নগদ নগদ সরাসরি চলে যাবে। একসাথে বলবেন না মারহাবা। দুরূদ আপনি ছোট করে দেখতে পারেন, ভাববেন আমি যেটা পড়ছি এটা বেদাত, নতুন আবিষ্কার। তাহলে বলেন আল্লাহুম্মা কি আবিষ্কার করছে, সল্লে আলা কি আবিষ্কার করলো, সাইয়্যিদেনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদেনা মাওলানা মুহাম্মদ। এই শব্দগুলি বাংলার হুজুররা বানায় নাই, এটা মদিনা থেকেই আসছে।
কি কথা কন না কেন? আল্লাহুম্মা কি আমরা বানাইছি? সাল্লি আলা কি আমরা বানাইছি? এটা মদিনার দেওয়া শব্দ, এটা আমাদের দেওয়া শব্দ না। শব্দ মদিনার দেওয়া। বাংলাদেশের আবু বকর সিদ্দিক ফুরফুরাবি বানায় নাই, মুজাদ্দিদ আল হোসেনি সেরহিন্দি বানায় নাই, শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বানায় নাই, ফতে আলী রসুলনামা বানায় নাই, এটা ইমামে আল হযরত বানায় নাই, এটা কোনো আলেম বানায় নাই, কারামত আলী জোনপুরিও বানায় নাই। এটা মদিনার দেওয়া শব্দ। ঠিক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এটা আমাদের বানানো শব্দ না, এটা মদিনার দেওয়া শব্দ। বুঝতো? আল্লাহ আমাদেরকে শব্দগুলি বোঝার তৌফিক দিতে দাও। এই শব্দ দিয়ে দুরূদ পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শব্দ দিয়েও পড়তে পারেন। বহু দুরূদ আছে। হাফেজ ইবনে কাইয়্যিম জালাউল আফহামের ভিতরে প্রায় 29 ধরনের দুরূদ লেখছে, আমার ঘরে আছে। ইবনে কাইয়্যিম জৌজি 29 প্রকারের দুরূদ লেখছে, 29 ধরনের। আল্লামা মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি লেখছেন 500 প্রকারের দুরূদ। সাথে বলবেন না মারহাবা? সব শব্দমালা মদিনার থেকে আসা। আপনি সুন্দর সুন্দর শব্দমালা দিয়ে আল্লাহ রসুলের শানে দুরূদ পড়তে পারেন। আচ্ছা, আমার দিকে তাকাবেন, একটু কথা শুনবেন। রসুলের সাহাবী হাসান বিন সাবিত, তিনি নবীর প্রশংসা করতেন আরবি শব্দমালা দিয়ে। ইন্নাকা ওয়ালিতা মুবাররান মিন কুল্লি আইব কান্নাকা কদ খুলিকতা কামা তাশা ওয়া দাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইযা ক্বালা ফিল খামসিল মুআজ্জিন আশহাদ ওয়া শাক্কা লাহু লিয়ুযিল্লাহু ফাজুল আরশি মাহমুদুন ওয়া হাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমাদের দেশে অনেক ভাইরা বলে না যে তোমরা নবীজির নাম শুনে চুমা খাও, বলে যে নবীজির নাম শুনে যে চুমা খান, আল্লাহ বড় না নবী বড়? তো সবাই বলে আল্লাহ বড়। তাহলে আল্লাহর নাম শুনে কেন চুমা খান না? যুক্তিকতা আছে না? আমার এই ভাইয়ের যুক্তি সুন্দর। যুক্তি কি সুন্দর, আমি অসুন্দর বলতেছি। তিনি তিনার দৃষ্টিভঙ্গি থেকে যুক্তি দিতেই পারেন, তার দেওয়ার অধিকার আছে। আমি অধিকারকেও ক্ষুণ্ণ করতেছি, তার অধিকার আছে, তিনি দিতে পারেন। কিন্তু মূলত কি আমি আপনাদেরকে এখন বুঝাই, খুব মনোযোগ দেবেন। এই মাসালা অত্যন্ত সহজ এবং সুন্দর। আপনাদেরকে বলি যে আল্লাহ নাম বাদ দিয়ে আমরা রসুল নামে চুমা কেন খাই? কি কথা আছে না যে আল্লাহর নাম তো শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ কার নাম? আল্লাহর নাম শ্রেষ্ঠ না? আল্লাহর কত নাম আছে? আল্লাহ আছে, রহমান আছে, রহিম আছে, করিম আছে, সত্তার আছে, জব্বার আছে, খালিক আছে, বার আছে। আল্লাহর কত সুন্দর সুন্দর নাম আছে। আপনি এই নামে চুমা না খাইয়া রসুল নামে চুমা খান কারণ? কথা সুন্দর, আমার এই ভাইয়ের যুক্তিও সুন্দর। কিন্তু আজকে একটা কথা শুনে যান, রসুল নামটা আসলো কোথা থেকে? এই কথাটা ভেঙে দিয়েছেন 1450 বছর আগে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু হাজার হাজার সাহাবীদের মজলিসে, মসজিদে নববীতে মিম্বরে দাঁড়াইয়া বলতেন, ওয়া শাক্কা লাহু লিয়ুযিল্লাহু ফাজুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মদ। হাসান বিন সাবিত ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের আরশের অধিপতি আমার মালিক আল্লাহর একটা নাম আছে মাহমুদ। মাহমুদ আল্লাহর একটা নাম আছে, সিফাতি নাম মাহমুদ। ওয়া শাক্কা লাহু লিয়ুযিল্লাহু ফাজুল আরশি মাহমুদুন, আল্লাহর একটা সিফাতি নাম আছে, আরশের অধিপতির নাম মাহমুদ। এই মাহমুদ শব্দ থেকে আপনি নবীর নাম রাখা হয়েছে ওয়া হাযা মুহাম্মদ। আল্লাহর নাম থেকে নবীর নাম রাখা হলো মুহাম্মদ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আপনি বলেন আল্লাহ নামে চুমা খাইলে, দুঃখিত, নবীর নামে চুমা খাইলে মূলত আল্লাহর নামে চুমা খাওয়া হয়।
কি কথা কন না কেন, জোরে বলেন, কথা বুঝেন নাই? নবীর নাম কার নাম থেকে? আল্লাহ নাম থেকে। জোরে বলেন, নবীর নাম কার নাম থেকে? আল্লাহ নাম থেকে। তাহলে নবীর নামে চুমা লাগাইলে মূলত আল্লাহর নামে চুমা লাগানো হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা, মক্কার নাম কি? মক্কা। আগে নাম ছিল কি? বাক্কা। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা লাল্লাযী বিবাক্কাতাম মুবারাকান হুদাল লিল আলামিন। এইজন্য মক্কার সমস্ত, মক্কাকে কেন্দ্র করে পৃথিবীর সব মসজিদের মা হচ্ছে মক্কা, সমস্ত মসজিদের মূল হচ্ছে মক্কা। মক্কাকে কেন্দ্র করে তামাম পৃথিবীর সব মসজিদ মক্কাকে কেন্দ্র করে। এজন্য মসজিদকে কেন্দ্র করে আল্লাহ হেদায়েত পৃথিবীতে চালু রাখছে। এজন্য আপনার বাড়ি মসজিদ তৈরি করা মূলত মক্কার খেদমত করা, আপনার বাড়ির মসজিদকে সম্মান করা মূলত মক্কাকে সম্মান করা। এই জন্য খুদার ঘর মসজিদে আপনারা জুতা পাই দিয়ে যান না। মসজিদের সীমানা, যেখানে নামাজের সীমানা, এর ভিতরে আপনারা কখনো থুতু, পেশাব, পায়খানা, ময়লা আবর্জনা ফেলেন না। থাকলে নিজ হাত দিয়ে আপনারা পরিষ্কার করে নিয়ে আসেন। এমনকি হাজার কোটি টাকার মালিক হলেও আল্লাহর ঘর নিজ হাতে পরিষ্কার করেন, কারণ তিনি জানেন এটা আল্লাহর ঘর। এটা পরিষ্কার করলে মূলত কাবাকে সম্মান করা হবে। আপনারা মসজিদকে সম্মান করলে মূলত কাবাকে সম্মান করা হবে। এমনকি আপনার বাড়ির দেওয়ালে কেউ থুতু ফেলাইলেও আল্লাহর ঘর মসজিদের দেওয়ালে কেউ থুতু ফেলায় না। মূলত মসজিদকে সম্মান করলে কাবাকে সম্মান করা হয়, কারণ সমস্ত মসজিদের মা হচ্ছে কাবা। আর আল্লাহ রসুলের নাম হচ্ছে মোহাম্মদ। মোহাম্মদ শব্দ থেকে, বাক্কা থেকে মক্কা বানানো হয়েছে। একসাথে বলা যাবে না মারহাবা? আর আল্লাহর নাম হচ্ছে মাহমুদ। এই সিফাতি নাম থেকে নবীজির নাম রাখা হয়েছে মোহাম্মদ। এই জন্য নবীর নামে চুমা লাগাইলে আল্লাহর নামে চুমা লাগানো হয়ে যায়। নবীকে তাজিম করলে আল্লাহকে তাজিম করা হয়ে যায়। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? একবার সহজ। যদি না বুঝেন তাহলে আরেকটু আয়াতের মাধ্যমে বুঝাইতেছি। قل إن كنتم تحبون الله فاتبعوني أحببكم قل হুজুর আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, চূড়ান্ত ভাবে, একেবারে চূড়ান্ত পর্যায়ে কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, কেউ যদি চূড়ান্ত ভাবে আমি আল্লাহকে ভালোবাসতে চাই, হুজুর ফাত্তাবিউনি, চূড়ান্ত ভাবে সেজন্য আপনি নবীকেই মেনে নেয়। একসাথে বলেন আল্লাহু আকবার। কাকে মানতে হবে? জোরে বলেন, কাকে? নবীকে। ফাত্তাবিউনি, আপনি নবীকে মানতে হবে, নবী মানতে হবে। রসুল যা বলছেন তা মানতে হবে। নবী যেই কথা বলেছেন সেটা মানতে হবে। বলে কেমন? রসুল বলেন, আবু বকর, আমি এই হেরেম থেকে রওনা দিয়ে বোরাকের পিঠে চড়ে বাইতুল আকসাতে নামাজ পড়েছি। সব নবীরা আসছে, ইমামতি করে 2 রাকাত নামাজ পড়ি। ওখান থেকে আসমানে রওনা করেছি। 7ম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা হয়ে উফুকিল আলাতে আল্লাহর সাথে দেখা করে, সাক্ষাৎ করে, কথা বলে, জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করে দেখা করে আমি দেখে তারপরে আবার পৃথিবীতে এসেছি আমার ঘরে। তখন অজুর পানি গড়াইতেছে, বিছনা তখন গরম আছে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন। সিদ্দিক আকবর আবু বকর কোনো বাক্য বলেন নাই, বললেন সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিক বলেছেন। কারণ জীবনে কোনোদিনও আপনি একটা মিথ্যা শব্দ উচ্চারণ করেন নাই, আপনি ঠিক বলেছেন। ঠিক আল্লাহর নবী বলেন, আবু বকর তুমিও সিদ্দিক, তুমিও সত্যবাদী, তুমিও ঠিক বলেছ। একসাথে বলবেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কি বলছেন? নবী মানতে হবে। কাকে মানতে হবে? জোরে বলেন, কাকে? চূড়ান্ত ভাবে আপনি রসুলকে মানতেই হবে। যে আপনাকে মানবে, আপনাকে ভালোবাসবে, আপনার ইত্তেবা করবে, আপনার জন্য জীবন দিবে, আপনার পক্ষ নেবে, আপনাকে তাজিম
কি করা হবে? একসাথে জোরে বলেন, কাকে করা হবে? আল্লাহ করা হবে। আপনি বুঝে যান, আমি ফয়সালা দিই না, ফয়সালা তো উনি দিয়েছেন, যিনি আপনাকে সৃষ্টি করছেন উনি ফয়সালা দিয়েছেন। আমার হাবিবকে মানতে হবে। এখন মানবেন কি মানবেন না সেটা আপনার। তখন আমরা বেদাতি না সুন্নতি ভালো করে বুঝে যাওয়াটা জরুরি। আপনাকে বুঝে যাওয়াটা জরুরি। উপস্থিতি আমার, দিন শেষে আমরা আল্লাহর কাছে ফিরে যাব। আল্লাহ বলেন, হাবিব বলে দেন, চূড়ান্ত ভাবে আপনাকে মেনে নিতে হবে, আপনাকেই মানতে হবে। যদি মানে আমি আল্লাহ তাকে ভালোবেসে ফেলব। না হয় না, আরো জোরে বলে, কাকে ভালোবাসবে? আল্লাহ। কাকে ভালোবাসবে? আমাদেরকে। কেন ভালোবাসবে? আপনি যদি চূড়ান্ত ভাবে নবী মেনে নেন তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবে। এখন বলেন, আল্লাহ যখন আপনাকে ভালোবেসেই ফেলবে তখন আপনারা আর টাকার অভাব, খাবারের অভাব, সম্মানের অভাব, কোনো কিছুর অভাব আছে? এই জন্য বুজুর্গ যারা ছিলেন তারা দুনিয়ার দিকে তাকাইতেন না। আপনি আল্লাহর ওলিদের জীবনের দিকে তাকান। আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহির খেদমতে এক লোক আসছে, তার একটা ছোট্ট ছেলে মেয়ে, হাঁটতে হাঁটতে ইসালে সব মাহফিলে ফুরফুরাতে আমি জিয়ারতে গিয়েছিলাম। হুজুর কেবলার মাজার জিয়ারত করে আসছি আর কয়েক বছর আগে। তো ফাতেলি রসুলের মা রাহমাতুল্লাহ মাজার শরীফ জিয়ারত করছি কলকাতার মানিকতলাতে। তো ওখান থেকে চিন্তা করলাম তো ফুরফুরা হুজুর শরীফ ঘুরে আসি, যা হোক ওইখান থেকে আমি ফুরফুরা শরীফ জিয়ারত করে এরপরে বাংলাদেশে আসছি। তো মনে করেন ইসালে সব মাহফিলে লোকেরা আসছে। তো এক লোক এক যুবককে, তার একটা ছোট্ট বালক বাচ্চাকে ধরে নিয়ে আসছে মাহফিলে। হুজুরের সামনে এসে বলেন, হুজুর আমার ছেলেটা বোবা, জন্মগতভাবে বোবা, কথা বলে না, আল্লাহর ওলির খেদমতে নিয়ে আসছি। কি বোবা? জন্মগত। কি গত? জন্মগত বোবা। তো হুজুরের কাছে নিয়ে আসছি, হুজুর দোয়া চাই। তা আল্লাহর ওলি বাচ্চার মুখের মধ্যে হাত দিয়ে চাপ দিয়ে হা করে কি যেন বললেন, ফু মারলেন। ফু মারার পরে বললেন, বেটা বলো আল্লাহু আকবার। ছেলেটা চিৎকার মেরে বলে উঠলো আল্লাহু আকবার। এক নম্বর, যারা বোবা তারা কানে শোনে না, ঠিক কিনা? এক নম্বর, যারা বোবা কানে শোনে, কথা বলে। তাহলে হুজুর কি বললেন? মুখে ফু দিলেন, আবার বললেন বেটা বলো আল্লাহু আকবার। ছেলে কানেও শুনলো, জবানও খুলে গেল, কানও খুলে গেল, জবানও খুলে গেল। এটাই আল্লাহ যাকে ভালোবাসে সে যা বলে আল্লাহ সেটাই করে দেয়। কি কথা কর না কেন? আল্লাহ যাকে ভালোবাসে, ইউহিব্বুকুমুল্লাহ, হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ তাকে ভালোবাসবো। এই জন্য আমরা আকাবির যারা ছিলেন তাদের জিন্দেগিটাই ছিল রাসূলের গোলামির জন্য। সূত্র সহজ, সূত্র একেবারে সহজ। বিশ্ববিখ্যাত ইমাম মোল্লা আলী কারি মাক্কি হানাফি, তিনি মক্কাতুল মুকাররমায় বসে একখানা কিতাব লিখেছেন, আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিতাবের মধ্যে তিনি একটা ঘটনা লেখেন। ভারত উপমহাদেশের অন্যতম বাদশা ছিলেন, সে বাদশার নাম হচ্ছে বাদশা হুমায়ুন। মুঘল সাম্রাজ্যের বাদশা হুমায়ুন, উনার তৎকালীন সময়ে, উনার সময়ে কালেমার দাওয়াত দিতে এসেছিলেন আল্লাহর একজন মহান ওলি, তার নাম হযরত খাজা মাহমুদ বাহদাবানী নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি। খাজা মাহমুদ বাহদাবানী নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কালেমার দাওয়াত দেওয়ার জন্য ভারতবর্ষে এসে গেলেন। বাদশা হুমায়ুন জানলেন
অনেক বড় বুজুর্গ সুদূর উজবেক থেকে আফগান থেকে এসেছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্যে। তিনি নকশবন্দিয়া তরিকার উজ্জ্বল নক্ষত্র ছিলেন। খাজা মাহমুদ বাহদাবানি নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি। ঠিক ওই সময় বাদশাহ হুমায়ুনের প্রধান উজির ছিলেন বৈরাম বেগ। বৈরাম বেগকে বললেন, বৈরাম, আপনি হুজুরের কাছে যে আমার রাজ দরবারে দাওয়াত করেন, হুজুর যেন আসে এবং রাজ দরবারে এসে যেন আমার জন্য দোয়া করে যায়। মোল্লা আলী কারি মাক্কি 450 বছর আগে আল মাউরিদের মধ্যে তিনি লেখেন, মাহমুদ বাহদাওয়ানির দরবারে বৈরাম বেগ নিজে গেলেন, হুজুর বাদশাহ হুমায়ুন তার রাজ দরবারে আপনাকে দাওয়াত করেছেন, হুজুর যেন দাওয়াত কবুল করে নেন। তখন খাজা মাহমুদ বাহদাওয়ানি নকশবন্দি বললেন, বৈরাম, আমি কোনো রাজা বাদশার রাজ দরবারে দাওয়াত গ্রহণ করি না, কারণ রাজা বাদশাদের রাজ দরবারে শুধু গরিব আর মাজলুম মানুষের রক্ত তাদের অর্থের মধ্যে লেগে থাকে, এখানে কোনো আমি দাওয়াত গ্রহণ করি না। বুঝতে পারছি? বুঝে যাবে। আমি কোন রাজ দরবারে রাজা বাদশার দাওয়াত দিই না, কারণ তাদের অর্থের ভিতরে মজলুম গরিব দুঃখী মানুষের রক্ত লেগে থাকে। হিসাব কষে দেখবেন এই কথাটা রাত্রিবেলা যে বাড়িতে বসে চিন্তা করবে যে রাজা বাদশাদের অর্থের ভিতরে মজলুমদের রক্ত লেগে থাকে, পরিশ্রমী মানুষের ঘাম লেগে থাকে। আপনি বাড়ি যে চিন্তা করেন, কথার দূরত্ব অনেক, ওজন অনেক, বিরাট ওজন এই কথা। ইমাম আহমদ ইবনে হাম্বল এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে গেছে। যাওয়ার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে খাবার দিছে। তো জিজ্ঞেস করলেন, খাবার কোথা থেকে আনছে? বলল, হুজুর খাবার আনছি ইমাম, আমার এক বাদশাহ খলিফার সাথে আমার খুব বন্ধুত্ব সম্পর্ক, তিনি আমাকে কিছু হাদিয়া দিয়েছেন, সেখান থেকে আপনার খাবারের ব্যবস্থা করছে। ইমাম আহমদ ইবনে হাম্বল, ডাক না, তুমি খলিফার রাজদরবার থেকে টাকা আনছো, সেই টাকার খাবার আমাকে দিচ্ছ? শোনো, খলিফাদের টাকার ভিতরে গরিব মানুষের রক্ত লেগে থাকে, মজলুমদের রক্ত লেগে থাকে, এই খাবার আমি খাবো না। এই জন্য আল্লাহর নবী ওনার সাথে 80 বার স্বপ্নে দেখা করে গেছে। না না, একসাথে বলেন আল্লাহু আকবার। নবী আসেনি? আসতে হয়ে গেল না? জোরে বলেন, আসেনি রাসূল? যদি না থাকে তো ইমাম আহমদের সাথে 80 বার কেমনে দেখা করে, ইমাম মালিকের সাথে 100 বার কেমনে দেখা করে, শাহ সুফি ফাতি আলী রাসূলের নামা রাসূল করিমের কদম মুবারকে আরজি জানাইলি নবী দেখা দিতে আসতেন। কিভাবে আসতেন? নবী আসে বিদায় আসে। কথা কোন ঠিক কি না? আমি দেখি না, সেটা আমার চোখের দোষ, আমার ইমানের দোষ, আমার বিশ্বাসে কিনে আমি পারি না। ভাই, মোবাইলে কথা বলা যায় কিনা? কথা বলেন, কথা বলা যায়? যদি সিম না থাকে যাবে না, কারণ নেটওয়ার্ক আসবে না। তো সিম আসলো, সিম থাকলে নেটওয়ার্ক থাকবে, সিম নাই কথা নেই। তো আমাদের সিম হচ্ছে কাল। এটার ভিতরে যত জং পড়ে, ময়লা জমে, আবর্জনা জমে, পাপ জমে, তখন এটা দিয়ে আর কিছু হয় না। আল্লাহর সাথেও কথা বলা যায় না, আল্লাহ রসুলের সাথেও কথা বলা যায় না। এই জন্য আমাদের কাল নষ্ট করে ফেলছে। কথা ঠিক কিনা? এই জন্য আউলিয়া ইকরাম কালকে জিন্দা করতেন, সিম জিন্দা করতেন। এটা 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 এই জন্য মুরাকাবায় বলে দিতেন, ও ওখানে আসছে। মুরাকাবায় বলে আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহর পক্ষ থেকে মেসেজ আসতো, মেসেজ কালবে মেসেজ আসতো। বল্লভপুরবাসী মনোযোগ দিবেন, খাজা মাহমুদ বাহদাবানি নকশবন্দি ফিরিয়ে দিলেন বৈরাম বেগকে। বৈরাম চলে গেলেন বাদশাহ হুমায়ুনের রাজ দরবারে। বাদশাকে বলেন, বাদশাহ হুজুর দাওয়াত কবুল করে নাই, তিনি কোন রাজা বাদশার দরবারে দাওয়াত নেন না। বাদশাহ বলেন, হুজুরকে তো আনতেই হবে, না হলে আমার দরবারে দোয়া করবে কে? হুজুরের দোয়ার বড় দরকার, ইনি এত বড় বুজুর্গ, ওনার দয়া দোয়ার বড় প্রয়োজন। কি করলে হুজুরকে আনা যায় বলো? বলে, আমি যাই হুজুরকে জিজ্ঞাসা করি কি করলে হুজুর আসবে।
হুজুর গেলেন, বইরাম আবার গেলেন হুজুরের খেদমতে। হুজুর, বাদশার দোয়ার বড় প্রয়োজন, তিনি বিনয়ের সাথে আপনাকে বলেছেন কি করলে আপনি বাদশার দরবারে দোয়া করতে যাবেন। তখন মাহমুদ বাহাদওয়ানি নকশবন্দি বললেন, যায়া বলেন বাদশাহ যদি রাজ দরবারে মিলাদ শরীফের ইন্তজাম করে তাহলে আমি শুধু রসুলের ইজ্জতের সম্মানের জন্য মিলাদ শরীফ পড়তে দোয়া করতে যাব, অন্যথায় বাদশার জন্য যাব। জোরে 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 আরো জোরে বলেন আল্লাহু আকবার। বুঝতে পারতেছেন এত বড় ওলিরা মিলাদ শরীফকে প্রাধান্য দিতেন, মহব্বত করতেন, কারণ এখানে রসুলের দুরুদ আছে, সালাম আছে, নাত আছে, দোয়া আছে, জিকির আছে। কথা বলেন ঠিক কিনা? আপনার কাছে খারাপ লাগতে পারে, ওটা দিয়ে আমাদের চলে না, ওটা দিয়ে আমরা চলি না, ওটা দিয়ে আমাদের চলে না। আপনার কাছে খারাপ লাগলে লাগতে পারে, সবই যে ভালো লাগবে তা তো কোনো কথা না। বহু মানুষ নামাজ পড়ে না, তাতে কি নামাজ দেশে বন্ধ হয়ে গেছে? বহু মানুষ রোজা রাখে না, তা কি রোজা বন্ধ হয়ে গেছে? বহু মানুষ আল্লাহকে আল্লাহ বলে মানে না, সেই জন্য কি আজান বন্ধ হয়েছে? বহু মানুষ নবীর মিলাদ দুরুদ সালাম মানবে না, তাতে আমরা বন্ধ করতে পারবো না। তো কথা বলেন ঠিক কিনা? এটা চলবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক বলে না। বলে হুজুর কেন চালাবেন? বলে দিয়েছে এই জন্যই চালাম, কারণ জমিন কার? একসাথে বলেন, জমিন কার? আসমান কার? এখানে আইন চলে কার? সূর্য কার আইন মানে? জমিন কার আইন মানে? এই বাতাস কার আইন মানে? এই যে শীত আসতেছে, এই আবহাওয়া শীত কার আইন মানে? কুত্তা বিলি ছাগল সব পশু পাখিরা কার আইন মানে? সব সৃষ্টি আল্লাহর আইন মানে। আল্লাহ নিজে কোরআনে বলছেন সাল্লু সাল্লু, তোমরাও দুরুদ চালাইতে থাকো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার রাসূলের শানে দুরুদ চালাইতে থাকো। এই জন্য আল্লাহর আইনে আমরাও দুরুদ চালাইতেই থাকবো। এই জন্য ঘরে ঘরে নবীর দুরুদ মিলাদ চালু করার দরকার। কথা কোন ঠিক কিনা? কার আইনে? একসাথে বলেন, কার আইনে? আল্লাহর আইনে চালানোর দরকার। বাস এক কথাই শেষ। আমরা কারো আইনে চালানোর দরকার নতুন, আল্লাহ চালাইতে বলছেন, এই জন্য চালাইতেই থাকবে। কথা কি বুঝাইতে পারছি আপনাদের? আল্লাহ কবুল করুক বলে না। এবার দুরুদের একটা ফজিলতের কথা বলে শেষের দিকে চলে গেল। বিশ্ববিখ্যাত ওলি হযরতে মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি, তিনি ইন্তেকাল করলেন। 70 বছর পরে ওনার কবর ভেঙে গেল, অথবা ওনার দেশের বাদশাহ কবর সরানোর জন্য 70 বছর পরে, অ্যাটেনশন মনোযোগ দেন, কত বছর? 70 বছর পরে ওনার কবর স্থানান্তর করার জন্য বাদশাহ ব্যবস্থা করলেন। কবর থেকে মাটি সারানোর পরে দেখলেন 70 বছর আগে একজন মানুষকে যেইভাবে কবরে রাখা হয়েছে 70 বছর পরে ওইভাবেই কবরের মধ্যেই আছে। হয় না? হয় না? এখান থেকে অনেক কিছু শিখাইতেছি, একসাথে বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহ আছে, আল্লাহ আছে, নবী আছে, কবরের জিন্দেগি আছে। এই বুঝে যান, কবরের জিন্দেগি আছে। কত বছর? 70 বছর কবরের ভিতরে একই রকম, একটা চুল পরে নাই, দাড়ি পরে নাই, মোষ পরে নাই, চুল পাকে নাই, ত্বক নষ্ট হয় নাই, ঠোঁট পচে যায় নাই, চোখ নষ্ট হয় নাই, গুরু নষ্ট হয় নাই, চোখের পাতা নষ্ট হয় নাই, এমনকি শরীরের ত্বকে দাগ পরে নাই, কাফনের কাপড় পর্যন্ত ময়লা হয় নাই। কারণ কি? 70 বছর পর্যন্ত একই রকম কবরের ভিতরে ব্লাড সার্কুলেশন তখনও চলতেছে, রক্ত সঞ্চালন চলতেছে, শরীর তখনও গরম। মানুষ মারা গেলে শরীর ঠান্ডা হয় বলে, কারণ কি? রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, রক্ত ঠান্ডা হয়ে যায়, শরীর ঠান্ডা হয়ে যায়। তো 70 বছর পর্যন্ত কবরের ভিতরে ওনার রক্ত সঞ্চালন তখনও আছে। তিনি আশির রাসূল মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি আজ থেকে 800 বছর আগে মরক্কোকে কালেমার দাওয়াত যখন দিলেন, তখন শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ বাংলায় কালেমার দাওয়াত দিচ্ছিলেন। দুইজন দুই প্রান্তে। বুঝে যাবে ইসলাম এনেছে ওলিরা।
একসাথে বলেন ঠিক না বেঠে? কারা আনছে? ওলিরা ওলিরা ওলিরা। যদি শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদের কারামত না থাকতো তাহলে গৌর গোবিন্দের সাথে যুদ্ধে পারতেন না। খাজা বাবা আজমিরের যদি সেই দিন আল্লাহর দেওয়া প্রদত্ত নিয়ামত কারামত না থাকতো তাহলে আজমির থেকে ধুলা তিনি পানিপথে নিক্ষেপ করতে পারতেন না। সেই দিন উনার দোয়া কবুল হতো না, চোখের পানি মঞ্জুর হতো না, মোহাম্মদ ঘুরির বিজয় হতো না, 1000 বছর যুদ্ধ করলেও পারতেন না, সম্ভব ছিল না। সোমনাথ মন্দির সুলতান মাহমুদ গজনবী কখনোই দখল করতে পারতেন না যদি হযরত আবুল হাসান খেরখানের দোয়া না থাকতো। আউলিয়া একরামের দোয়ার বদৌলতে মুসলমানের তলোয়ারে আল্লাহর শক্তি এসেছে। কথা বলেন ঠিক না বেটা? আজকে ভাইরা আউলিয়া একরাম রমাদানকে খুব তুচ্ছ মনে করে, ভাবে যে আমরাই অনেক কিছু করে ফেলছি, কিচ্ছু পারেন নাই। এদেশের 18 কোটি মুসলমান যাহা পারে নাই শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি একা তা পারছে। ভারত উপমহাদেশের 80 কোটি মুসলমান যাহা পারে নাই খাজা বাবা আজমিরি একা তাই পেরেছে। আপনাদেরকে বুঝতে হবে, কারণ আমরা ওয়াজ করি, আমাদের কথা আপনাদের কান পর্যন্ত যায়, দিল পর্যন্ত যায় না। যদি আমাদের ওয়াজ দিল পর্যন্ত যাইতো, এদেশে সুদখোর, ঘুষখোর, দুর্নীতিখোর, জমিখোর, খেকোখোর, জেনাখোর, আজারেখোর, বাজারেখোর, বাজারখোর, তারপরে আপনার চান্দাখোর, চোরখোর, ডাকাতখোর কিচ্ছু থাকতো না। এত ওয়াজ সব ফেরেশতা হয়ে যেত। আমাদের ওয়াজ কাল পর্যন্ত যায় না। খাজা বাবা আজমির কি ওয়াজ করছিলেন যে কাল পর্যন্ত শুধু পৌঁছাই নাই, বাপরে বাপ 90 লক্ষ মানুষ সেই দিন কালেমা পড়ে মুসলমান হয়ে ওলি হয়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। খালি সাধারণ মুসলমান হয় না, ওলি হয়ে গেছে। শুধু ওলি হয় নাই, ভারতের রান্দে রান্দে কালেমার দাওয়াত পৌঁছেছে। তারা কি কথা বলেন ঠিক কিনা? আপনাকে বুঝতে হবে তাদের ওয়াজের ধরনটা কত মারাত্মক ছিল। খালি ছোট করে দেখা, ছোট করে দেখা, এগুলি একটা ছোট লোকই ব্যবসা। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহি আলাইহি বর্তমান পৃথিবীর একটা আফ্রিকান দেশের নাম মরক্কোতে তিনি গেলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্যে। যাচ্ছেন, বারবার নামক এলাকা মরু অঞ্চল পথ অতিক্রম করতেছিলেন। পানি শেষ হয়ে গেল। জোহরের নামাজের সময় ওযু করবেন, নামাজ পড়বেন, মরুভূমির ভিতরেই তিনি নামাজ পড়বেন। চিন্তায় পড়ে গেলেন পানি নাই। ওযু করব, তায়াম্মুম তো করা যাবে বটে, কিন্তু শরীয়তের মাসালা পানি না পাইলে আগে তায়াম্মুম করার জন্য মাটি দিয়ে তায়াম্মুম করা যাবে, কিন্তু আগে পানি অনুসন্ধান করা লাগবে। আপনি তায়াম্মুম করতে পারবেন, কিন্তু যত সময় পানি ব্যবহার করতে পারবেন তত সময় তায়াম্মুম হবে না। এমন একটা স্থানে গেলেন, পানি নেই, তো আপনাকে খুঁজতে হবে পানি পাওয়া যায় কিনা, চেষ্টা দিয়ে। যদি পানি না পান তখন তায়াম্মুম করতে পারবেন। তো মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বারবার মরুভূমির ভিতরে পানি খুঁজতেছে, দেখি কোথাও কোনো নিদর্শন পাওয়া যায় কিনা। তো দৌড়াইতে দৌড়াইতে, হাঁটতে 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 লক্ষ্য করলেন বহু দূরে জঙ্গল দেখা যায়। চিন্তা করলেন জঙ্গল যেহেতু আছে অবশ্যই পানিও আছে, কারণ গাছ তো আর পানি ছাড়া বাঁচতে পারে না। পাখিও আছে, যেহেতু পাখি আছে তাহলে পাখি তো পানি ছাড়া বাঁচে না, অবশ্যই পানিও কোথাও না কোথাও আছে। সুদূর মরুভূমির পথ অতিক্রম করে সুলাইমান জাসুলি পানির জন্য তিনি রওনা করলেন। যেতে 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 ওই জঙ্গলের মধ্যে তিনি লক্ষ্য করলেন, ভিতরে ঢুকে লক্ষ্য করলেন গাছের নিচে একটা ছোট্ট কুড়ে ঘর। কুড়ে ঘরের পাশে দাঁড়ায় ডাক দিলেন, কেউ কি আছো? পানির বড় প্রয়োজন আমার, আমি একজন মুসাফির, জোহরের নামাজ পড়ব, ওয়াক্ত হয়েছে, সময় হয়ে গেছে, আমি নামাজ পড়ব, কেউ কি আসো, পানির ব্যবস্থা করবা।
ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ হলো না। তিনি লক্ষ্য করলেন পাশে একটা কুয়া দেখা যায়। দৌড়ায় কুয়ার পাশে এসে দেখলেন কুয়ার গভীরে পানি আছে, কিন্তু পানি উঠানোর মতো কোনো ব্যবস্থা নাই। হাজরাতে সুলাইমান জাযুলি পানি উঠানোর মতো কোনো দড়িও নাই, মশকও নাই, বালতিও নাই। কি করে তিনি পানি উঠাবেন চিন্তায় পড়ে গেলেন। একবার দৌড়াইয়া ঘরের কাছে আসে, আবার কুয়ার পাশে যায়, আবার জঙ্গলের মধ্যে আশেপাশে তালাশ করে, কোথাও কোনো ব্যবস্থা নাই। সুলাইমান জাযুলি বারবার ঘোরাফেরা করে, কোথাও কোনো দড়ি নেই, মশক নাই, কি করে পানি উঠাবে সে? চিন্তায় পড়ে গেলেন। ঠিক এমন সময় তিনি লক্ষ্য করলেন কুয়ার দূরে দাঁড়াইয়া একটা ছোট্ট মেয়ে মুস্কি 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 আসে। ডাক দিয়ে বললেন, মা রে তুমি কেন হাসো? দড়ি মশক কি তুমি সামলে রাখছো নি? ডাক দিয়ে বলতেছি, হুজুর আপনার নাম কি? বলে, আমার নাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাযুলি। বলে, হুজুর কেন দৌড়ান? বলে, মারে পানি উঠাবো, ওযু করব। তুমি কি রশি সামলাইছো? কেন মুস্কি মুস্কি আসো? মেয়েটা ডাক দে বলে, হুজুর আপনার নাম শুনেছি, আপনি মস্ত বড় মুহাদ্দিস, তবে হুজুর বলে যান দরিয়ার মশক ছাড়া কি পানি উঠানো যায় না? দড়ি মশক ছাড়া কি পানি উঠানো যায় না? মেয়েটার দিকে তাকে বলেন, মা বলো কি? দড়ি মশক ছাড়া আমি কি করে পানির নিচ থেকে, কুয়ার ভিতর থেকে পানি উঠাবো বলো? বলো, হুজুর দাঁড়ান আমি উঠাচ্ছি। মেয়েটা কুয়ার পাশে গেল, কি যেন পড়তে লাগলো আর থুতু মারতে লাগলো। কিছু সময় পরে সুলাইমান জাযুলি দেখলেন পানি উঠে 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 একেবারে কুয়া পরিপূর্ণ হয়ে গেছে। আর একটু জোরে বলবেন আল্লাহু আকবার। বলেন, আল্লাহ আছে? আল্লাহ আছে? ইসলাম সত্য? এগুলির থেকে প্রমাণ বুঝে যাবেন দ্বীন সত্য। সুলাইমান জাযুলি আশ্চর্য হয়ে গেলেন, এটা কি করে সম্ভব? জীবনে এত বিদ্যা শিখলাম, তো এই বিদ্যা তো শিখলাম। আল্লাহ, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মুহাম্মদ ইবনে সুলাইমান জাযুলি আশ্চর্য হয়ে গেলেন, হায় হায়, দড়ি সারা মশক সারা মেয়েটা কেমনে পানি উঠাইল? আল্লাহর ওলি মেয়েটা দৌড়ে ঘরের মধ্যে চলে গেল। আল্লাহর ওলি ওযু করলেন, নামাজ পড়লেন, নামাজ শেষ করার পরে কিছু পানি নিজেও পান করলেন। পান করার পরে বসে ভাবতেছেন, এত বছর হাদিস পড়াইলাম কিন্তু আজও পর্যন্ত বিদ্যা শিখি নাই। কুয়ার নিচ থেকে মেয়েটা কি করে পানি উঠাইলো, এই বিদ্যা তো আর আমার হাতে নাই। হেঁটে হেঁটে করে ঘরে দরজার সামনে দাঁড়ায় ডাকে, মা ও মা দরজা খোলো মা, আমি মুহাম্মদ ইবনে সুলাইমান জাযুলি আসছি রে মা, দরজা খোলো মা, দরজা খোলো। মারে দরজা খোলো, আমি তোমার কাছে আসছি রে মা। কেন আসছেন হুজুর? দরজা খোলা যাবে না, আপনি চলে যান। ছোট্ট মেয়েটা বলতেছে, আপনি চলে যান, দরজা খোলা যাবে না, নিষেধ আছে। বলতেছে, মা রে তুমি যেই কালাম করে কুয়ার নিচ থেকে পানি উঠে আজকে আমার ওযু করাইলা, নামাজ পড়াইলা, পানি পান করাইলা রে মা, ওই কালামের মালিকের দোহাই দিয়ে বলতেছি তুমি দরজাটা খোলো মা, তোমার সাথে দুটি কালাম করে বাক্য বিনিময় করে চলে যাব। মেয়েটা দরজা খুলে বলল, হুজুর এমন একজনের দোহাই দিছেন যে দরজা না খুলে পারলাম না।
কি চান আপনি? একসাথে বলেন আল্লাহু আকবার। কি চান? বলে মারে ওই দোয়াটা আমাকে শিখিয়ে দিয়ে দাও। দোয়াটা কি? বলে হুজুর দোয়া হচ্ছে আল্লাহর নবীর দুরূদ শরীফ। একসাথে বলে হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, আল্লাহু আকবার, সেরুর আসরার একটা দুরূদ লেখছে। এই দুরূদটা হতে পারে জানি না, তো মনোযোগ দিয়ে। তো বলতেছে মা দুরূদ শরীফটা তুমি আমাকে শিখাই দাও। বলে হুজুর ক্ষমা করবেন, আল্লাহ রসুলের পক্ষ থেকে এটা কাউকে তার অনুমতি ছাড়া শিখানোটা অনুমতি নাই। বলে মা তোমার সাথে রসুলের কথা হয়? হ্যাঁ, স্বপ্নে দেখা হয়। আমাদের দেশের যত বেডি সব হলো ফুচকা খাওয়া বেডি। বেডিরা যে এত কষ্ট করে হুজুরের রান্না বান্না করে খাওয়াইছি, এ তা শোনার লেগে যে এত কষ্ট করে হুজুরে খাওয়াইলাম, এ তোর লেগে আপনারা ফুচকা খাওয়ার দল বানাই দিল। হ্যাঁ, এর লেগে আল্লাহু আকবার। মা বোনরা শুনে যান, শোনেন, এই আল্লাহ আমাদেরকে মায়ের পেট থেকে পৃথিবীতে আনছে। কথা ঠিক কিনা ভাই? মায়ের পেট থেকে আমরা পৃথিবীতে আসছি। তো এই মেশিনটা যদি ভালো না হয় তাহলে মুশকিল। এই মেশিনটা যতদিন ভালো থাকবে ততদিন এই উম্মতের ভিতরে এই অরিজিনাল ব্যক্তি পৃথিবীতে আসবে। তো মনোযোগ দেন। মেয়েটাকে সুলাইমান জাসুলি বলতেছে মারে তোমার সাথে আল্লাহর হাবিবের দিদার হয়? বলে হ্যাঁ হয়। তো বলে কেমনে শিখছো মা? বলে আমি মার থেকে শিখছি। কার থেকে? মায়ের থেকে শিখছি। বলে মা তুমি কি শিখাবো না? বলে দুঃখিত, আল্লাহর নবীর এজাজত নাই। বলে কোথায় পাবো? বলে তামাম দুনিয়া ঘুরে দেখেন দুরূদ পান কিনা। উনি ওইখান থেকে সফর করলেন সারা পৃথিবী, আরবে, আজমে, আফ্রিকাতে। শুনতে পারলেন ইয়ামান একটা দুরূদ আছে এক মুহাদ্দিসের কাছে, তিনি ওইখানে গেলেন। ওইখান থেকে জানলেন জর্দানে আছে, তিনি সেখানে গেলেন। জর্দান থেকে শুনলেন সিরিয়াতে আছে, সিরিয়াতে আসলেন। সিরিয়াত থেকে শুনলেন ইরাকে আছে, ইরাকে আসলেন। ইরাক থেকে শুনলেন এই সৌদি আরবে আছে, মদিনাতে আছে, মদিনাতে আসলেন। মদিনার থেকে শুনলেন ওই কুয়েতের এক মুহাদ্দিসের কাছে আছে, তিনি সেখানে আবার গেলেন। আপনি বুঝতে পারতেছেন যে কত পরিশ্রম হয়েছিল সেই দিন। গাড়ি নাই, প্লেন নাই, বিমান নাই, হেঁটে 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 সারা দুনিয়া খুঁজে খুঁজে 2 বছর পরিশ্রম করে নবীর 500 দুরূদ জোগাড় করলেন। কত দুরূদ? 500 দুরূদ জোগাড় করলেন। খাতায় লিখে 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 নোট করে আবার সেই মরক্কের বারবারে আসলেন। এসে মেয়েটাকে বললেন মা আমি খাতার মধ্যে কাগজের মধ্যে লিখে দিয়েছি আমি সারা দুনিয়া ঘুরে ঘুরে 2 বছর পরিশ্রম করে আল্লাহর নবীর 500 দুরূদ জোগাড় করেছি রে মা। এই দুরূদের মধ্যে তোমাকে নবীর জির দেওয়া সেই দুরূদ শরীফটা আছে কিনা একটা বার তুমি কলম দিয়ে দাগায় দাও। আল্লাহ নবীর আশিক ওই আফ্রিকান মরক্কান মেয়েটা তিনি হযরত মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলির ওই রিসালাখানা পড়ার পরে বললেন হুজুর এই 500 দুরূদের মধ্যে আমার নবীর দেওয়া দুরূদ শরীফটা লেখা আছে। বলে হুজুর এই 500 দুরূদের ভিতরে আমার রাসূলের দেওয়া দুরূদ শরীফ লেখা আছে। বলে মা ছোট্ট করে নিচে একটু দাগ দিয়ে দাও। বলে হুজুর ক্ষমা করবেন, আপনার জন্য আমার বড় মায়া হয়, কিন্তু এই দুরূদ শরীফ আমাকে দেওয়া বলে দেওয়াটা আমার নবীর পক্ষ থেকে ইজাজত নাই, যেহেতু হুকুম নাই অতএব আমি লিখে দিতে পারবো না। বলে মারে তাহলে এই দুরূদের ফজিলত থেকে কি আমি বঞ্চিত হব? বলে হুজুর
বঞ্চিত হবেন না। আপনি প্রত্যেক দিন আপনি রিসালাটা একবার করে তেলাওয়াত করবেন, তাহলে আমার নবীর দেওয়া ওই দুরুদের বরকত আপনার আমলনামায় এসে যাবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা নবীর দরদ পর দিলে দিলে, হায়রে নবীর দরদ পর দিলে দিলে, হৃদয় খুলে নবীর দরদ পর দিলে দিলে, গর্বেতে রাসূল দিওয়ানা চির পাইলেন না, মায়া মেনা খবর দিল জিবরাইল আমিনে, হায় হায় খবর দিল জিবরাইল আমিনে, রাইখো মনে নবীর দরদ পর দিলে দিলে, তোমরা নবীর দরদ পর দিলে দিলে, হৃদয় খুলে নবীর দরদ পর দিলে দিলে। বুঝতে পারতেছেন? তিনি ইন্তেকাল করলেন 70 বছর পরে, কবরে যেমনে ওইরকমই। আরেকটু জোরে বলবেন আল্লাহু আকবার। কত বছর? এটা ইসলাম, এটা মুসলমান, এটা আমাদের নবী। বলে হুজুর এত মর্যাদা কেন? বলে দিই, আপনাদের বিয়ে করার সময় দেনমোহর হয় কিনা? মেয়েদেরকে ছেলেদেরকে বিয়ে দেওয়ার সময় দেনমোহরের ধার্য হয় কিনা? হয়। কিন্তু আমাদের আদি পিতা যিনি, তিনাদের বিয়েতে কোনো দেনমোহর টাকা পয়সা হয়েছে না। মোল্লা আলী কারি মাক্কি আল মাওরিদির ভিতরে লেখেন, হযরত ইমাম আবুল ফারাজ ইবনুল জুজি ওনার একটা কিতাব থেকে তিনি প্রমাণ করছেন, আদম আলাইহিস সালামের বিয়ে হবে জান্নাতে। ও খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি একজন পুরুষ আর একজন নারী থেকে মানব জাতির বংশ বিস্তার করছি। সেই পুরুষ আদম, নারী আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাম। আল্লাহর নবী বলেন আদম সফিউল্লাহ বিয়ে করবে, শুনিয়া যান, আদম সফিউল্লাহ বিয়ে করবে, জান্নাতে বিয়ে বসলো। সাহাবীরা ফেরেশতারা আসছে বিয়ে পড়ানোর জন্য, জিবরাইল আমিন অন্যান্য ফেরেশতারা বিয়ে পড়ানোর জন্য এসেছে। আদম সফিউল্লাহ বিয়ে করবে, বিয়ের ইজাব কবুল চলতেছে। জিবরাইল বলল হুজুর আপনি আপনার স্ত্রীর জন্য মহারানা দেন। বলে মহারানা কি? বলে আপনার পক্ষ থেকে আপনার স্ত্রীকে কিছু, আপনার পক্ষ থেকে অর্থ সামগ্রী কিছু দিয়ে দেন। বলে আমি আল্লাহর বাড়ি খাই, আল্লাহর বাড়ি ঘুমাই, আল্লাহর জান্নাতে থাকি, আমার তো এখানে আমার বলতে কিছু নাই, সবই তো আল্লাহর জান্নাতের। তা আমি আমার স্ত্রীকে কি দিব? ঠিক তখনই আল্লাহ ডাক দিলেন জিবরাইল আদমকে বলো, আদম যেন আমার আখিরি নবী রাহমাতুল লিল আলামিন আমার হাবিবের শানে 3 বার মতান্তরে 11 বার দুরূদ শরীফ পড়ে যেন আদম তার স্ত্রী হাওয়াকে মহারানা দিয়ে দেয়। একবার জোরে বলবেন কি মারহাবা।